অনন্ত লীলার আধার, অনন্ত মহিমার আধার, অনন্ত করুণার আধার সেই ভগবান যিনি বৈকুণ্ঠের অধীশ্বর তথা গোলকের অধিপতি, সেই পুরুষোত্তম ভগবান গোবিন্দ তিনি আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে রায় রামচন্দ্রপুর গ্রামে হেমন্ত আশ্রমে তথা সুপ্ত বৃন্দাবনে নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা নিত্য সদ্গুরু রূপে বিরাজিত সেই সদ্গুরু ভগবান পরমহংস ঠাকুর অনন্ত ঠাকুরের অবেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রী চরণে জানাই অনন্ত সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা শ্রী যুগল কিশোর জির শ্রী চরণে জানাই অনন্ত সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবানের বাংময় মূর্তি শ্রীমদ ভাগবত মহাপ্রাণ জীবের শ্রী চরণে জানাই অনন্ত সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র সুখদেব গোস্বামী জীবের শ্রী চরণে জানাই অনন্ত সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা মা তুলসী দেবীর শ্রী চরণে জানাই অনন্ত সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল মা বাবাদের শ্রী চরণে জানাই আমাদের প্রতিদিনের ন্যায় এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ব্রত উপলক্ষে আমাদের যে ভাগবত কথা আমরা আস্বাদন করছি এটি গুরুদেবের অবতীর্ণ দয়া। আর এই পুরুষোত্তম মাস, এই মাসের মহিমা সম্বন্ধে আমাদের গুরু ভগবান যে বাণীটি লিখেছেন আবার একবার আজকে বলি যে বিশ্ব পিতার সর্বজীবের অর্থাৎ সকল মানব মানবীর মনের ময়লা বুঝানোর পালা এই শুভময় মাসে অর্থাৎ চৈতি জ্যৈষ্ঠ মাসে। তাই আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সেই গুরুদেবের লেখা দোহাবলী পাঠের মাধ্যমে আমরা সেই ভাগবতের মূল শ্লোকে প্রবেশ করব। আজকে ওটা 19 তারিখ।
আজ আমরা পড়ছি একটি দোয়াতে ঠাকুর বলছে, दिन गए रात आए वो भी चले जाए, आदमी का आयु छीनकर कदम कदम आए। বলছেন অর্থাৎ দিন চলিয়া গেল, রাত্রি আসিল, আবার রাত্রি চলিয়া গেল। এইভাবে কাল প্রতিটি মানুষের অর্থাৎ সময় প্রতিটি মানুষের আয়ুকে কারিয়া লইয়া বেশ মন্থর গতিতে চলিয়া যাইতেছে। দিনে যাচ্ছে, রাত আসছে, আবার রাত চলে যাচ্ছে। এইভাবে আমাদের আয়ু প্রতিনিয়তই আমাদের ছিনিয়ে নিচ্ছে আয়ু। আমরা যতদিন যাচ্ছি একটা একটা দিন করে আমাদের 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 এমনি বলে না বয়স বাড়ছে, বয়স আমাদের বাড়ে না, বয়স কমছে নাকি? বয়স কমছে, দেহের বয়স বাড়ছে কিন্তু এখানে থাকার বয়স আমাদের কমছে নাকি? একটা দিন যাচ্ছে মানে আমরা পেরিয়ে যাচ্ছি মৃত্যু। যেদিনকে আমাদের মৃত্যু এসে যাবে সেই দিন আমাদের আর কেউ রোধ করতে পারবে না। তাই বলছেন দিন চলে যাচ্ছে, রাত আসছে, আবার রাত চলে যাচ্ছে, এইভাবে আমাদের আয়ু চলে যাচ্ছে। কিন্তু মনুষ্যের ইয়াতে ভ্রুক্ষেপ নাই, মানুষের এতে কোনো ভ্রুক্ষেপ নাই। সে জানে না যে সে যত বড় হইতেছে তাহার আয়ু তত ধীরে ধীরে কমিয়া যাইতেছে। সে কালের দিকে অর্থাৎ মরণের দিকে ধীরে ধীরে আগাইয়া যাইতেছে, মরণের দিকে ধীরে ধীরে আগাইয়া যাইতেছে। তাই মনুষ্যের শ্রী ভগবত চিন্তা বিষয়ে হুঁশিয়ার থাকা দরকার। ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন কাল ক্রীড়তি গচ্ছতা আয়ু, মানে কাল আমাদের এই আয়ুকে হরণ করে নিচ্ছে। এইবার একটি দোহা, এই দোহাটি বিশেষ করে আমার জন্য, সব অনেকের জন্য বটে কিন্তু আমার জন্য বিশেষ করে। বলছেন কি বলছেন, দেখো কত সুন্দর দোহাটি। বলছেন बदलाओ मत काम करो, दिखाओ कैसे तुम कर्म भी, अपने आचरण से भाई मिलाओ जैसा तुम धर्म भी। বলছেন কেবল ফরমাস করিও না, তুমি নিজে কাজ করিয়া দেখাও তুমি কেমন কর্মঠ। গুরুদেব বলছেন আমাদের ভাই তোমার আচরণেই প্রমাণ হইবে তুমি কেমন ধর্ম পরায়ণতা। আমরা যত না করি তত মুখে বলি, বিশেষ করে আমার কথা বলছি আমি, যে ভাণ্ড যত শূন্য সেই ভাণ্ডেই তত বেশি শব্দ হয়, আর যে ভাণ্ড পূর্ণ তাহাতে শব্দ কম হয়। বুঝতে পারছেন? সেজন্য আমার কত গলার জোর বেশি, ভাণ্ড ফাঁকা বলি আর জোর বেশি। মানে এইটাই দোয়াটা করে আমাকে গুরুদেব নির্দেশ করছে যে আমি বুঝতে পারছি আরে আরে গলার জোরই না করতে হবে। তাই বলছে তাই মুখে বেশি বলতে নাই, কাজে করিয়া দেখাইতে হয়। আপনি আচরি ধর্মে আপনার অপরে শিখায়। এই মহাজনের বাণী তখনই সার্থক হয় যখন আমি কাজ করে দেখাতে পারবো। এই যে ভাগবতের কথা বলছে এগুলো পালন করতে হবে, এই যে গুরুদেবের বাণীগুলো বলছে এগুলো আমাকে পালন করতে হবে, তবে তো আমার সাজবে। তাই যাই হোক আপনাদের কাছ থেকেও আমার আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করুন যেন গুরুদেবের আশীর্বাদ যেন পালন করতে পারি। কারণ এই আমার সুযোগ, এই যতগুলি ভক্তরা ভাগবত শুনছেন মানে তারা খাঁটি ভক্ত, যারা ভাগবতরা শুনছেন। সেই জন্য আপনাদের চরণে আমার প্রার্থনা বারবার যে আপনারা আশীর্বাদ করুন
যেন গুরুদেবের আদেশ যেন পালন করতে পারে। তাই দ্বিতীয় নম্বর এটা হলো এরপর বলছেন सब काम में भी दुख है, क्या कहे हम मूर्ख, सुख का रूप से विपद आता, कृष्ण भजन में नहीं दुख। सब काम है, सब काम में भी दुख है, क्या कहे हम मूर्ख, सुख का रूप से विपद आता, कृष्ण भजन में नहीं दुख। অর্থাৎ সব কর্মেই দুঃখ আছে, সমস্ত কর্মেতেই দুঃখ আছে। হ্যাঁ, সুখের আশায় আমরা কর্ম করি বটে, কিন্তু সংসারের বস্তুতে প্রকৃত সুখ নাই। তাই সুখ ও দুঃখ মিশ্রিত। হ্যাঁ, সুখ আর দুঃখ মিশ্রিত, বিষ মিশ্রিত মধুর নেয়, বিষ মিশ্রিত মধুর মতো। হ্যাঁ, তাই দুঃখের নামান্তরই সুখ। দুঃখ এলেই সুখ গ্রহণ করতে হবে, আর সুখ এলেই দুঃখ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাই বলছে বৌদ্ধরা বলিয়া থাকেন সর্বং ক্ষণিকং, সবকিছুই ক্ষণিক পৃথিবীতে। অতএব সুখ ও ক্ষণিক, তবে ক্ষণিক সুখ লইয়া কি লাভ? সবই যখন ক্ষণিক, এই পৃথিবীতে সুখটাও আমাদের ক্ষণিক, তাহলে ক্ষণিক সুখ নিয়ে আমাদের কি লাভ? হ্যাঁ, যাহাতে তৃপ্তি নাই। তাই বলা হইল সুখের রূপে বিপদ আসে। হ্যাঁ, অর্থাৎ আমরা সংসারে সুখ ভোগ করিতে করিতে, হ্যাঁ, আমরা সংসারে সুখ ভোগ করিতে গিয়া যত বিপদের সম্মুখীন হই। তাই মিথ্যা সুখের আশা ত্যাগ করিয়া কৃষ্ণ ভজন করিয়া যাইলে আর দুঃখ নাই। হ্যাঁ, কৃষ্ণ ভজনেই প্রকৃত সুখ। জয় গুরু। এখানে আমার এবার আমরা আস্বাদন করব আদর্শ গৃহীর রূপরেখা। আদর্শ গৃহীর রূপরেখা। আজ আমরা 20 নম্বর প্রবন্ধ আস্বাদন করব। 20 নম্বর প্রবন্ধ আস্বাদন বলছে মানুষের চেতনা জাগাইবার জন্য শ্রী ভগবান মানুষকে দুঃখ দেন। মানুষের চেতনা জাগাইবার জন্য ভগবান মানুষকে দুঃখ দেন। বলছেন ঘাত প্রতিঘাতে মানুষের মন শ্রী ভগবানে উদ্বুদ্ধ হয়। সংসারে যত ঘাত প্রতিঘাত পায় তখন আমাদের মানুষের মন কি হয়? ভগবানকে ডাকতে বাধ্য হই, না ডাকা যায় না। হ্যাঁ, তাই বলছেন অনেক ঘাত প্রতিঘাতে মানুষ বলিয়া থাকে করিচ্ছে বচনম তব। তাই বলছেন অনেক ঘাত প্রতিঘাতেই মানুষ বলিয়া থাকে করিচ্ছে বচনম তব, তোমার বাক্য আমরা পালন করব তখনই। হ্যাঁ, এটি কে বলেছিল? গীতাতে অর্জুন বলেছিল। অর্জুন ভগবান, হ্যাঁ, ভগবান তাকে বোঝাচ্ছেন এই সংসারের কথা। আর অর্জুন তখন বলছে আমি যুদ্ধ করবো না, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন সব মারা যাবে। হ্যাঁ, যুদ্ধতে। সেই জন্য ভগবান তাকে বোঝালেন যে তুমি কে? হ্যাঁ, কারা তোমার আত্মীয়? বলে দেখো এরা তোমার আত্মীয় নয়। হ্যাঁ, তুমি এইসবের থেকে উর্ধে আছো। হ্যাঁ, তুমি এসব থেকে উর্ধে, তোমার দেহর থেকে তুমি উর্ধে, তুমি হচ্ছে হ্যাঁ নিত্য চেতন আত্মা, এইসব বোঝাচ্ছেন। তারপরে বললেন তোমার কর্মই তোমার ধর্ম। হ্যাঁ, কর্ম, যুদ্ধ মানে হচ্ছে কর্ম। বলে তুমি শুধু আমাকে স্মরণ করা যুদ্ধ করো, মা মানুষ স্মরত চিত্তম, আমাকে হ্যাঁ তোমার মনটা দাও আর যুদ্ধ করো।
হ্যাঁ, তাই বলছেন মা মনুস্মরত যুদ্ধ চল, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। তাই যখন ভগবান তাকে সঠিকভাবে বোঝালেন তখন সেই অর্জুন বুঝতে পেরে তখন বলবে করিসে বচন তপ, আমি এখন সব বুঝতে পেরেছি, এবার তোমার আদেশ পালন করব। সেই জায়গাটাই বলছে হ্যাঁ, যে আমাদেরও ঘাত প্রতিঘাত না এলে আমরাও হ্যাঁ ওই কথা বলতে পারি না। অর্জুন যখন নানা রকম ভাবে বিপর্যস্ত হয়ে গেল, ভগবান তাকে অনেকভাবে বোঝালেন, শেষে যখন দেখলেন তাই তো কোথাও কিছু নাই, একমাত্র ভগবানই সায়, অতএব ভগবানের আদেশ পালন করাই আমাদের হ্যাঁ সুবুদ্ধির কাজ। সেই জন্য তিনি তখন সে ভগবানের আদেশ পালন করলেন। তাই বলছেন কর্তব্যমূলক শুভ কর্মের করণী জীবের মঙ্গলদায়ক। কারণ নিষ্কর্মা হইয়া কেউ থাকিতে পারে না, কর্ম করিয়াই মানুষ বাঁচিয়া থাকিতেছে। কর্ম করিয়া মানুষের তো স্বাভাবিক, নিষ্কর্ম হইয়া কেউ থাকতে পারে? থাকতে পারে না। তখন জীবনভর কর্ম করিয়া যাওয়াই ভালো। কর্ম করি যখন থাকতে হবে তখন জীবন ভরিয়া হ্যাঁ কর্ম করিয়া যাওয়াই আমাদের ভালো। তাহাতে কখনো পাপে লিপ্ত হইতে হয় না, তাহাতে কোনো পাপে লিপ্ত হইতে হয় না যদি আমাদের কর্ম করি আমরা। হ্যাঁ, তাই ঈশ্বর উপনিষদে দ্বিতীয় মন্ত্রটি বলছে পূর্বান্নে বেহ কর্মাণি জিজিবিষে ছত্তয়ং সমাহ এবং তৈ নান্যথেত অস্তি ন কর্ম লিপ্যতে নর। বলছেন অনাসক্ত ভাবে কর্ম করিয়া, অনাসক্ত ভাবে কর্ম করিয়া জগতে শতবর্ষ বাঁচিতে ইচ্ছা করো, এই শ্লোকটির অর্থ। বলছেন অনাসক্ত ভাবে কর্ম করিয়া জগতে শতবর্ষ বাঁচিতে ইচ্ছা করো, এইভাবে কর্ম করিলে তুমি লিপ্ত হইবে না। বলছেন এইভাবে তুমি যদি কর্ম করো তাহলে তুমি কর্মে লিপ্ত হইবে না, অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্ত থাকিবে, ইহা ছাড়া অন্য আর কোনো উপায় নাই। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কর্মই ধর্ম। কেন না, কর্ম ছাড়া শরীর চলবে না। যদি অকর্মণ্য হয়ে ঘরে থাকি বসে থাকি তাহলে রোগ আক্রমণ করবে, আয়ু কমে যাবে, মাথা ঠিক থাকবে না, সবই ক্ষতি হবে। হ্যাঁ, সেই জন্য এই যে একটা কথা বলে না কি, দুর্বলের ঘুম আর সবলের ঘাম, এটা কথা আছে না, যারা কর্ম করে তারা সবল থাকে, আর দুর্বল মানে ঘুম, অলস প্রকৃতি আর কি। সেই জন্যই বলছেন যে কর্ম আমাদের যখন করতে হবে তখন ভালো করে কর্ম করাই ভালো। তবে কর্মটা কেমন ভাবে করতে হবে না, কর্মটা আমাদের করতে হবে নিষ্কাম ভাবে, নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। যে কর্ম করলে আমাদের কর্ম বন্ধন হবে না। কর্ম বন্ধনটা কি? বন্ধনটা কি? হ্যাঁ, কর্মের বন্ধনটা হচ্ছে এই সংসারে সবারই প্রতি হ্যাঁ মানে মায়া, মোহ, মোহ প্রশ্ন, ওটাই তো বন্ধন। একটা বাণীতে লিখেছেন, বলছেন যে যত মানে নিষ্কাম কর্ম করতে পারবে বলে সে তত সংসার বন্ধন থেকে মুক্ত হবে। কিরকম বলছে, কি করে বোঝা যাবে না, বলছে যে কাজগুলি করলে আমার ফলের আশা হওয়া মানে আশা আমার হবে না, আমার কোনো আশা থাকবে না যে আমি এই কাজটা করছি কোনো ফলের আশা পাওয়ার জন্য, এইটা যদি না থাকে তাহলে জানতে হবে যে আমি কর্মফল থেকে বা আমার এই সংসার বন্ধন থেকে আমি রেহাই পাচ্ছি, সংসার বন্ধন থেকে আমি রেহাই পাচ্ছি, অর্থাৎ মুক্ত হতে পারছি সংসার বন্ধন থেকে। না, সেটা তোমার লক্ষ্য, থাকবে, লক্ষ্য আলাদা, ফল আলাদা। সেটা তোমার কর্তব্য যে আমাকে ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কিন্তু তোমার যদি রেজাল্ট যদি ভালো নাও হয়,
তাহলে তোমার কিছু এসে যাবে না। আমি খেটেছি, আমি এইটা তুমি মানে এইটার জন্য এই ব্যাপারটা তোমাকে রাগ করবে, বুঝতে পেরেছ? এই ব্যাপারটা যে এইটাই হচ্ছে ভগবত প্রেমীদের, এইটাই হচ্ছে তোমার লাভ। কিন্তু তুমি কর্ম তো তোমাকে করতেই হবে। হ্যাঁ, কর্ম তো করতেই হবে। লক্ষ্য একটাই থাকবে, ভগবানকে প্রাপ্ত। লক্ষ্য একটাই থাকবে, ভগবানকে প্রাপ্ত। হ্যাঁ, তোমাকে খাওয়া পড়ার জন্য তো অর্থ রোজগার করতেই হবে। কিন্তু শিওর যে আমাকে আমি বসে বসে থাকলে আমাকে কেউ খাওয়াবে না, তার জন্য তোমাকে কর্ম করতেই হবে। তাই বলে এই নয় যে খাওয়ার জন্য আমি করছি, এবার আমি কর্মটা করছি, কিন্তু দেখা গেল একদিন আমি খেতে পেলাম না, কথাই বলছি, একদিন খেতে পেলাম না, তখন আমাকে ভাবতে হবে যে তাহলে ভগবানই আমার যা করে মঙ্গল। আমি তো খেতেছি, আমি যদি না পাই তা আমি কি করবো? এখন যদি আমি খেতে না পাই তা আমি কি করবো একটা দিন? তাহলে এটা ভগবানের ইচ্ছা। এইরকম যদি ভাবা যায়, তাহলে ভগবান তার উপর খুশি হয়ে যায় এবং সেই সকল ভক্তের জগৎকে মোহন করেন ভগবান। ভগবান তো বলছেন, কিন্তু এগুলো আমরা তো বিশ্বাস করতে পারি না। তখন আমরা বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি তর্ক দেবো, কি আমি কর্ম না করলে খেতে পাবো না, কথাই বলছি, বা আমি এই কাজটা না করলে আমার হবে না, এরকম ব্যাপারটা। কাজ তো করতেই হবে, আমরা যখন দেহ ধারণ করেছি কাজ তো করতেই হবে, কিন্তু কাজটা যে সাকসেস হবে সেই আশা বসে থাকলে হবে না। আমি সেইটার জন্য চেষ্টা করব, কাজটা করব, কিন্তু সেইটাই আমাকে হতে হবে, এইটা কোনো মানে নেই। যদি আমি ভগবত প্রেমী হতে চাই, যদি আমি ভগবানের হতে চাই, বুঝতে পারা গেল? হ্যাঁ, পরিষ্কার হয়েছে? সেই জন্য বলছে যে নিষ্কাম কর্ম মানুষকে কর্মে বদ্ধ করিতে পারে না, ন কর্ম লিপ্যতে নর। নিরাসক্ত না হইতে পারিলে আদর্শ সংসারী হওয়া যায় না। নিরাসক্ত না হলে, নিরাসক্ত বলতে ওইটাই, আসক্তি বা ভোগ বাসনা অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় উত্তর উত্তর বাড়াইয়া দেয়। বলছেন যে আসক্তি বা ভোগ বাসনা অগ্নিতে ঘৃতাহুতির ন্যায়। ঘৃতে আহুতি দিলে কি হয়? ঘৃতে যখন আহুতি দেবেন তখন দেখবেন সেটা দাও দাও করে চলবে। ঘি যখন অগ্নিতে আহুতি দেবেন, ঘি তখন দাও দাও করে চলবে। হ্যাঁ, তা সেই ঘিটাকে দিয়ে যদি আপনি মনে করেন আগুনটাকে নেভাবো, নেভাতে তবে কি আরো বেশি বাড়বে। সেরকম আমাদের কামনা বাসনা, তাই বলছেন হ্যাঁ, এই সংসারে আসক্তি বা ভোগ বাসনা, হ্যাঁ, এগুলি সব উত্তর উত্তর বাড়াইয়া দেয়। হ্যাঁ, আমরা যদি মনে করি যে ভোগ বাসনাগুলি পেলেই আমাদের নিবৃত্তি হয়ে যাব, বলছে না, সেগুলো আরো বেশি ভোগ বাসনা হ্যাঁ, তাহা হইতে নিবৃত্ত করিতে পারে না। তাই মহাভারতকার বলেন, ন জাতু কাম কামানু উপভোগেন সম্পত্তি অভিশা কৃষ্ণ বর্দেব ভূয় এবাভি বর্ধতে। অর্থাৎ কামনা বাসনা উপভোগের দ্বারা কখনো প্রশমিত হয় না। হ্যাঁ, এটাই বলছে, কামনা বাসনা কখনো, হ্যাঁ বলছেন, এগুলি উপভোগের দ্বারা কখনো প্রশমিত হয় না, বরং অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় আরো বর্ধিত হয়, হ্যাঁ, আরো বেড়ে ওঠে। অর্থাৎ বিষয় ভোগে কাম কামনা কখনো শান্ত ভাব ধারণ করে না। যেমন অগ্নিতে ঘৃতাহুতি দিলে তাহার লেলিহান শিখা ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়, সেই বিষয় ভোগে কামনা বাসনার উত্তর উত্তর লালসা জাগিয়া উঠে, প্রশমিত হয় না। একজন ব্যক্তি যদি পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তু দিচ্ছে, বলছে একজন ব্যক্তি যদি পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তু পাইয়া যায়, হ্যাঁ, তথাপি তাহার ভোগের ইচ্ছা কোনোদিন চরিতার্থ তা হইবে না, বলে তাতেও তার মন শান্ত হইবে। হ্যাঁ, এটাই নিয়ম সংসারে। তাই বিষয় ভোগে কোনোদিন পুরুষার্থ হইতে পারে না। হ্যাঁ, তবে ত্যাগমণ্ডিত ভোগই হইল পুরুষার্থ। ত্যাগমণ্ডিত ভোগ, ত্যাগমণ্ডিত ভোগ মানে কি না, বলছেন আদর্শ গার্হস্থ জীবন। হ্যাঁ, বলছে আদর্শ গার্হস্থ জীবন ও ত্যাগমণ্ডিত ভোগের জীবন। আদর্শ গার্হস্থ জীবনটা হচ্ছে ত্যাগের জীবন। কিরকম না, ঈশ্বরের সর্ববস্তু অর্পণ
করিয়া ভোগ করা আদর্শ সংসারে ধর্ম। ঈশ্বরের সবকিছুকে অর্পণ করে দেওয়া, ঈশ্বরের সমস্ত কিছুকে অর্পণ করে দেওয়া, যা কর্মগুলো সেগুলোকে অর্পণ করে দেওয়া। হ্যাঁ, সেইটাই হচ্ছে সেইটাই আমাদের কি হয়, ভোগের মোক্ষ সাধনম, সেটাই আমাদের মোক্ষ সাধন হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের ভোগ করেও আমাদের সেই ভোগটা আমাদের মুক্তির মানে কণ্টক হয় না, সেটা মুক্তির সহায়ক। শাস্ত্রকার গৃহস্থকে একেবারে ভোগ্য বস্তু ত্যাগ করিতে কোনোদিন বলেন নাই। শাস্ত্রে কোনোদিন ভোগ ত্যাগ করবার কথা বলছেন না, যে সমস্ত ভোগ ত্যাগ করে দাও তা বলছেন না। তবে ঈশ্বরের অর্পণ বুদ্ধি লইয়াই ভোগ করার কথা বলিয়াছে। ঈশ্বরের অর্পণ মানে ভগবানকে নিবেদন করে সেই ভোগ করতে হবে। দুষ্কর্মের ফল মানুষের নিজেকেই ভোগ করতে হয়, খারাপ কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে, যে করবে তাকেই ভোগ করতে হবে। উহার ভাগিদার পিতা মাতা পত্নী পুত্র সংসারে অন্য কেউই হন না। বাপের ভাগিদার কেউ হবে না, বরং পুণ্যের ভাগিদার হবে। পুণ্যের ভাগিদার মানে কেউ সবাই হতে পারে, পাপের ভাগিদার যে পাপ করবে সে। তাই রত্নাকর দস্যু নিজের পাপ কর্মের ভাগী কেউ হইবে কিনা পিতা মাতা পত্নী প্রভৃতি সকলকেই জিজ্ঞাসা করেছিলেন। সকলেই বলিয়াছিল কেউ পাপের ভাগী হইবে না। হ্যাঁ, সত্যই দুষ্কর্মের ফলে নিজেকেই ভোগ করিতে হয়, দুষ্কর্মের পর নিজেকেই ভোগ করতে হয়। হ্যাঁ, তাই উহা হইতে বিরত হইয়া সুমতি লইয়া সংসারে শুভ কর্ম করিয়া যাওয়াই ভালো। মানুষের দুঃখ কষ্ট মানুষ নিজ ভাগ্য গুণেই পাইয়া থাকে। মানুষের নিজের দুঃখ কষ্ট নিজের ভাগ্য গুণেই পাইয়া থাকে। পরে সুখ দুঃখ দেয় ইহা মনে করা কুবুদ্ধি। হ্যাঁ, তাই শাস্ত্রে বলছেন সুখস্য দুঃখস্য চ ন কোপি দাতা পরো তদা তিথি কুবুদ্ধি রেসা। বলছে আমরা কাহারও নিকট হইতে যখন কিছু সুখ পাই বা দুঃখ পাই বা বেদনা পাই, তখন বুঝিতে হবে আমরা কর্মসূত্রের সহিত তার সংযোগ আছে। হ্যাঁ, এই কর্মসূত্রের সহিত সংযোগ মনুষ্যের সহিত কোন কথা, ইতর জীবের সহিত আছে। তাই তাহারা আমায় দুঃখ দেয় বা সুখ দেয়। বুঝে গেল? কোন মানুষ আমাকে সুখ দিচ্ছে, কোন মানুষ আমাকে দুঃখ দিচ্ছে, বলছে এগুলো সব আমার পূর্বজন্মে তার সঙ্গে সংযোগ আছে। শুধু মানুষ না, ইতর প্রাণী। হ্যাঁ, তাতে তাতে আপনার একটা মশাও পর্যন্ত আপনাকে যে কামড়াচ্ছে, আমাদের যে কামড়াচ্ছে সেটাও বলছে একটা সংযোগ আছে। সাপে কামড়াচ্ছে, কুকুরে কামড়াচ্ছে, এগুলো সব আমাদের কর্মফল। বলে তাদের সঙ্গে আমাদের সেসব সংযোগ আছে, এই কথাটাই গুরুদেব বলছেন। হ্যাঁ, সেই জন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়। কর্মফলকে বিশ্বাস করিয়া না চলিলে সংসারে মনে শান্তি আসে। স্পষ্ট করে বলছেন, কর্মফলকে বিশ্বাস করিয়া না চলিলে সংসারে মনে শান্তি আসে না। কর্মফলকে মানতেই হবে। আমরা যে দুঃখ পাচ্ছি সেটা কর্মফল, আমরা যে সুখ পাচ্ছি সেটাও কর্মফল, মানতে হবে, দুটোকেই মানতে হবে। আর কেবল সুখটা মানবো দুঃখটা মানবো না তা বললে হবে না। কিন্তু উপায় আর না মানলেও তো উপায় নেই, কাজ হতেই হবে। দুঃখ যখন পাবো তখন আর না মেনে উপায় নেই। আর যদি মেনে নিই বরং সেটা সহ্য করার ক্ষমতা ভগবান দিয়ে দেবে, অনেকটা বাড়িয়ে দেবে। এটাই গুরুদেব বলছেন বারবার। তাই আদর্শ প্রিয় সমগ্র দোষটাই নিজের উপর চাপাইয়া সুখী হন। কত সুন্দর কথা বলছেন। এই সংসারে কেউ দুঃখী নয়, কাউকে দোষ দেওয়া যাবে না। বলছে আমার নিজের দোষেই আমি দুঃখ পাচ্ছি। আচ্ছা, আর একটা প্রবন্ধ আজকে একটু পড়ে নিই। 21 নাম্বার প্রবন্ধটা পড়ছি। বলছেন অজ্ঞানী মানুষই সংসারে মুহ্যমান হয়। অজ্ঞানী মানুষ সংসারে মুহ্যমান হয়। এই যে বুঝতে পারা গেল, মুহ্যমান মানে ভেঙে পড়ে আর কি। এই সংসারেতে একটু দুঃখ হলেই ভেঙে পড়ে, ভেঙে পড়ে। হ্যাঁ, অজ্ঞানী মানুষ। অজ্ঞানী গৃহী কখনো আদর্শ হইতে পারে না। জ্ঞানীর সংসারই আদর্শ হইবার যোগ্য। জ্ঞানীর সংসার আদর্শ হইবার যোগ্য। যিনি জ্ঞানী হন
তিনি সাধন ব্যতীত সংসারটিকে ভগবত কর্ম বলিয়া মনে করিয়া লইতে পারেন। যিনি জ্ঞানী ব্যক্তি হন তিনি সাধন ছাড়াই, যারা জ্ঞানী ব্যক্তি তারা সাধন ছাড়াই সংসারটিকে ভগবত কর্ম বলিয়া মনে করিয়া লইতে পারে, যদি সেই জ্ঞানটা থাকে। বুঝতে পারা গেল? মানে সাধন ভজন ছাড়াও যদি কোনো ব্যক্তি জ্ঞান, তাহলে সেই জ্ঞানটা কি জ্ঞান? এই সংসারটা ভগবানের, আমি দুঃখ পাচ্ছি আমার কর্মফলের জন্য, আমি সুখ পাচ্ছি আমার কর্মফলের জন্য, আমার এই সংসারে দুজনের জন্য আসা, এই সংসারে কেউ আপন নয়, অতএব আমার ভালো করাই আমার উচিত, সকলকে উপকার করাই উচিত, এইরকম যে ভাবনা, যেটা বিনা সাধনে আসে কি করে না, যদি আমরা আমাদের যদি পূর্বজন্মে সৎ সংস্কার থাকে, অর্থাৎ পূর্বজন্মে যদি কিছু ভালো কাজ করে থাকি, সেই সুকৃতি বশত বা সেই পুণ্য কর্মের ফলে আমাদের এই ভাবনা চায়, তখন আমাদের ওই জ্ঞান কাজ করবে। অজ্ঞানী কিন্তু তাহা পারে না, অজ্ঞানী ব্যক্তি তাহা পারে না। তাহলে অজ্ঞানী কি করে হয়? পূর্বজন্মের সংস্কার নাই, কোনো সাধন ভজন করে আসে নাই, সেই জন্য সেই ব্যক্তি অজ্ঞানী থেকে গেছে। অধিক বয়স লাভ করার সার্থকতা হইল বৈরাগ্যবান হওয়া। সংসারের ভোগ্য বস্তুতে যে কিছুই নাই তাহার ঠকিয়া শিক্ষা হয়, তাই প্রবীণতার প্রয়োজন। প্রবীণতা প্রয়োজন মানে বয়স্ক হওয়ার প্রয়োজন, তবে তো অভিজ্ঞতা। সংসারে ঠকে ঠকে এগুলো ওই জন্য বলছেন বয়স্কদের কাছ থেকে না সাংসারিক বুদ্ধিটা একটু নেওয়া দরকার। তারা ভালোভাবে জানে এই সংসারে কোনটা ভালো কোনটা মন্দ, কারণ তারা ঠকে শিখেছে। তো সংসারে মানুষ তো ঠকবেই, যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা ঠকে ঠকেছি নাকি। সেই জন্য গুরুদেব বলছেন যে তাই প্রবীণতার প্রয়োজন। অল্প আয়ু লাভ হইলে বিষয়ে বিরসতা উপলব্ধি হয় না। আমাদের আয়ু যদি অল্প হয়ে যায় তাহলে আমরা বিষয় সংসার কি আমরা কিছু বুঝতেই পারলাম না। তাই প্রবীণ আদর্শ গৃহীরা সংসারে ভোগ্য বিষয়ে বৈরাগ্যবান হন। প্রবীণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তিরা সংসারে ঠকে ঠকে তখন তারা কিছুটা বৈরাগ্য সংসার প্রতি বিরাম হয়। ওই জন্য যেমন বলেন বাবরে আর বাঁচতে ভালো লাগবে না, এবার মরে গেলেই ভালো হয়। যেমন বয়স্ক মানুষরা বলেন বাবরে এই সংসারে যা জ্বালা দুঃখ, এই ছেলে বৌমা যা কষ্ট দিচ্ছে আমাদের, এই ছেলেকে মানুষ করলাম এখন যা কষ্ট দিচ্ছে আর বেঁচে থেকে কাজ বলে। তো শুনতে পাই, আমরা দেখেছি, আমি নিজে শুনেছি, সেই জন্যই বলছি। বয়স্ক মানুষ এগুলি বলে আর বাঁচতে চায় না, আর বাঁচতে চায় না, তখন ওই ছোট ছোট শিক্ষা। তাই আমাদের এগুলি বয়স্ক মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত নাকি। তাই বলছে সেই সকল প্রবীণদের সংসারের নশ্বরতা ক্ষণে ক্ষণে উপলব্ধি করেন। অধিক বয়স প্রাপ্ত হইয়া জীবনে যদি বৈরাগ্যই না আসে তবে তাহাতে লাভ কি? আবার অনেক অনেক বয়স, অনেক অনেক মানুষের বয়স হয়েছে কিন্তু আমার বিষয়ে বৈরাগ্য থেকে যায়, সেটা আবার সংসারের চিপ। তারা আবার সংসার ছাড়তেও চাইবে না, মৃত্যুকালেও তখন আবার কাঁদবে, আমাকে আবার মরতে হবে, সংসার ছেড়ে চলে যেতে হবে নাকি। এই একটা। তাই বলছেন যে তাই বলছেন যে এটার জন্য বৈরাগ্য দরকার। সেই জন্য সেই বৈরাগ্য লাভ করতে গেলে সৎসঙ্গ দরকার, সাধন ভজন দরকার, সৎসঙ্গ দরকার। সেই জন্য বয়স্ক লোকের বিষয়ের নশ্বরতা উপলব্ধি হওয়া দরকার। বয়স আধিক্যে সংসারে তিক্ত মিষ্ট বিচিত্র বিষয়ের অভিজ্ঞতা লাভ হয়। সংসারে তিক্ত জিনিসটাও বুঝতে পারে আর মিষ্টি জিনিসটাও বুঝতে পারে, ভালো মন্দ সবই বুঝতে পারে, এটাই বলছে। তখন মানুষ প্রকৃত মন্দটাকে ইচ্ছা করিলে ত্যাগ করিয়া ভালোটা গ্রহণ করিতে পারে। বুঝতে পারা যাচ্ছে? তখন নিজের শ্রেয় প্রেয় বুঝিবার শক্তিটা জাগে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে। আদর্শ গৃহী যিনি হইবেন তাহার জীবনে যেমন থাকিবে বৈরাগ্য তেমনি থাকিবে ত্যাগ।
তেমনি থাকিবে শ্রী ভগবত অনুভূতি। দেখো আদর্শ গৃহী, আবার দেখুন গুরুদেব কিন্তু বারবার ওই কথাটা উল্লেখ করে যাচ্ছেন, আদর্শ গৃহী, আদর্শ গৃহী। তাহলে কি করতে হবে? তার মধ্যে বৈরাগ্য থাকবে, বিষয়ে বিরাগ থাকবে, হ্যাঁ, আর ভগবত অনুভূতি থাকবে। ভগবত অনুভূতি থাকবে। ভগবত অনুভূতিটা কি না, যেমন এই যে আমরা যেমন নিঃশ্বাস বইছে, আমরা যখন বুঝতে পারছি শ্বাস বইছে, আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করছি। সেরকম হচ্ছে আদর্শ গৃহীরা, হ্যাঁ, অনুভব করতে পারবে যে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, ঈশ্বর আমার উপকার করছে। আমার গুরুদেব এটাও লিখেছেন, আমাদেরকে গুরুদেব এটা অনেকবারই বলতেন যে তোমরা বৃন্দাবনের যুবাসীরা কি আমাদেরই, হ্যাঁ, বলে আমারই অখিল ভারত ভাই বোনের সঙ্গে গুরুদেব করে বলছেন, আমারই ভক্ত মা বাবারা এমন এমন আছে, তারা ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানকে দেখতে পায়। এখন তোমাকে যদি সে বলে তাকে তুমি কি বিশ্বাস করবে? অতএব তারা বলে না, এরকম কথাও গুরুদেব বলেছেন। যাই হোক, তো সেরকম বলছে যারা আদর্শ প্রিয় হইবে তারা ভগবানকে উপলব্ধি করতে পারবে বা অনুভব করতে পারবে। যাহার সংসার সম্বন্ধে পাকা জ্ঞান হইয়াছে তিনি উপযুক্ত সংসারী। পুরস্কার না থাকিলে, পুরস্কার না থাকিলে আদর্শ গৃহী হওয়া যায় না। পুরস্কার না থাকিলে আদর্শ গৃহী হওয়া যায় না। পুরস্কার তাহাকেই বলা যায় অহং ভাবে ঈশ্বরের ইচ্ছার অনুবর্তন আছে। দেখো বাচ্চাকে শোনো, তোমার উত্তরটা আরো স্পষ্ট বুঝে যাবে। বলছেন যে পুরস্কার তাহাকেই বলে, হ্যাঁ, যার পুরস্কার না থাকিলে আদর্শ গৃহী হওয়া যায় না। মানে পুরস্কার চাই, আমাকে কাজ করতে হবে, না আমি কি করে কাজটা সাকসেস করবো, হ্যাঁ, পুরস্কার চাই, না হলে আদর্শ গৃহী হওয়া যায় না। পুরস্কার তাহাকেই বলে। কাকে পুরস্কার বলে? বলছে যার অহং ভাবে ঈশ্বরের ইচ্ছার অনুবর্তন আছে। খুব ভালোভাবে বুঝতে হয়ে যায়। বলছেন যে পুরস্কার তাকেই বলে যার অহং ভাবে, অহং আছে, বুঝা যাচ্ছে, অহং আছে, ঈশ্বরের ইচ্ছার অনুবর্তনও আছে। অহঙ্গ আছে আবার ঈশ্বরের ইচ্ছার অনুবর্তন আছে। তার মানে কি ঈশ্বরের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমার অহং দিয়ে। মানে আমি ভগবানের ইচ্ছাতেই সবকিছু করছি, আমি করছি, কিন্তু সেটা ভগবানের ইচ্ছাতে, অতএব পরিপূর্ণভাবে আমার ইচ্ছা নয়, ভগবানের দ্বারা প্রেরিত হয়ে আমি করছি। ভগবান আমাকে পড়াচ্ছেন তাই করছি, আলবাত আমি তো করছি, অবশ্যই করছি, কিন্তু ভগবানের দ্বারা প্রেরিত হয়ে আমি কাজ করছি। বুঝতে পারছো না? এই জিনিসটা বোঝা যায়। জীব মনে প্রাণে জানে যে আমি ঈশ্বরের ইচ্ছাতেই সব করতেছি, এই যে, হ্যাঁ, তবে একটু অহংভাব না থাকিলে কোনো কর্মই করা যায় না। অহংভাব না থাকলে কি কোনো কাজ করা যায়? এখন দেখি এই কথাই বলছি, যদি মনে করেন হয় আজকে এই মালাটা কে গাঁথলো গো, এত সুন্দর মালাটি কে গাঁথলো, তখন কাকিমা বলবে আমি গেঁথেছি। আপনাকে তো ওই স্বীকার করতে হবে আমি, আপনি যদি বলেন না না ভগবান, ভগবান গেঁথেছে, বটে কথাটা ঠিকই, ভগবানই গেঁথেছে, কিন্তু সেটা সঠিকভাবে তো এই সংসার চলবে না ওইভাবে, ওইভাবে বলাটা যায় না। অতএব সেই ভগবানকে উজ্জ্বল রেখে বলতে হবে হ্যাঁ আমি করেছি, মানে মনে মনে আমি করতে না, আমাকে ভগবান দিয়েছেন আমাকে, তাই তাহলে আমার হাত যদি না থাকতো, ভগবান যদি হাত না দিত আমি কি ঘাঁটতে পারতাম? ভগবান যদি ঘাঁটার শক্তি না দিত তাহলে কি ঘাঁটতে পারতাম? বুদ্ধি না দিত বা শক্তি না দিত নাকি? তাহলে ওই ক্ষেত্রে অহংটা আমাদের প্রয়োজন আছে, কিন্তু ওই অহংটা, হ্যাঁ, বলছে ওইটা হচ্ছে পাকা আমি, কাঁচা আমি নয়। কাঁচা আমি হচ্ছে হ্যাঁ আমি গেঁথেছি, আমি গেঁথেছি এটা, আর ভগবান কি জন্য, ভগবান কি জন্য গাঁথতে হবে? ভগবান তো সব কেন আমাকে মেহনত করতে হয়েছে, আমাকে ভোরবেলা উঠে ফুল তুলতে হয়েছে, তার জন্য তুলে আমার কত কষ্ট করে ভগবান করে দেবে বললে হবে? সেইটা আমার অহংকার, ওটা আমার অহংকার, ওটা আমার কাঁচা আমি, কাঁচা অহংকার। আর পাকা অহংকার কি না, আমি ভগবানের, আমি ভগবানের, তাই ভগবানের দ্বারা প্রেরিত হয়ে ভগবানেরই কাজ করছি,
আমাদের তো করতেই হবে। মা যশোদা গোপালকে মারধর করেছে, বলে তুই আমার পেটে জন্মগ্রহণ করেছিস, আমি তোর পেটে জন্মগ্রহণ করিনি, আর তোকে পেটে দিচ্ছি। এমন মার দিচ্ছে, এমন লাঠি পেটা করছে, এই রকম আমিত্ব। ওটাও তো আমিত্ব, অহংকার। এই অহংকারটা হচ্ছে পাকা পাকা। তাই এখানে বলছে যে একটু অহংভাব না থাকিলে কোনো কর্মই করা যায় না। হ্যাঁ, তাই বলি আর তাহার অভিনয় করে দিচ্ছি মাত্র। অহংকারের আমি অভিনয় করছি মাত্র, ওই অভিনয় যদি না করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। ওই যদি আমি নিজে নিজে ভাগ করে বললাম, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। ভগবানেরই শক্তিতে করছি। অতএব ঈশ্বরের ইচ্ছাকে বিস্তৃত হইয়া অহংভাবে কার্য করিয়া যাওয়ার নাম হলো দাম্ভিকতা। স্পষ্ট করে বলেছে। হ্যাঁ, তাহলে ঈশ্বরের ইচ্ছাকে যদি বিস্তৃত হয়, হ্যাঁ, তাহলে সেইটা যে অহংভাবে কার্য করে যাচ্ছি সেটা আমার দাম্ভিকতার পরিচয় হয়ে যাবে। তাই আদর্শ গৃহী তাহা কখনই করেন না। আমার সে আদর্শ গৃহীর কথাই বলছে, এমনি গৃহীর কথা বলছে না, আদর্শ গৃহী যুক্ত করছেন। আদর্শ গৃহী তাই এরকম ধরনের কোনো কাজ করেন না, মানে ভগবত বিরোধী কোনো কাজ করেন না। ঈশ্বরের ইচ্ছা ব্যতীত পুরুষাকারের বড়াই বৃথা। বুঝে গেল? বাচ্চা বুঝতে পেরেছে? বলেন, প্রতি কর্মের মূলে ঈশ্বরের ইচ্ছাকে ভুলিয়া জীব পুরুষাকারের দোহাই দিয়া অধঃপথে যাইতেছে। বুঝতে পারা গেল? আবার বলছি, প্রতি কর্মের মূলে ঈশ্বরের ইচ্ছাকে ভুলিয়া জীব পুরুষাকারের দোহাই দিয়া অধঃপথে যাইতেছে, অধঃপতন হয়ে যাচ্ছে মানুষের। ঈশ্বরের অভিপ্রায়কে ভুলিয়া পুরুষাকারের কোনো দাম নাই। ঈশ্বরের অভিপ্রায়কে ভুলিয়া পুরুষাকারের কোনো দাম নাই। মানুষ জন্মের সময় কাঁদিতে কাঁদিতে আসিয়াছে, হ্যাঁ, কিন্তু মরণের সময় তাহাকে হাসিয়া হাসিয়া যাওয়া যায়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কি হয়? তখন মানুষ কাঁদতে কাঁদতেই জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তাই বলছেন যে কিন্তু সেটা বাহাদুরি নয়। হ্যাঁ, বলছে মরতে হবে হাসতে হাসতে। আমাদের গুরুদেব বলছেন, এরকম যিনি বলেছেন তিনিও কাজটা করে দেখিয়েছেন। হ্যাঁ, তিনি আবার উল্টোটা কি না, তিনি কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসেন নাই, তিনি হাসতে হাসতে এসেছেন, আমরা হাসতে হাসতে। হ্যাঁ, তবে হাসতে হাসতে যেটা এসেছেন সেটা আমরা সাক্ষী নয়। ওনার মুখ থেকে শুনেছি যেটা ওনার ধাত্রীমা নিজে সাক্ষী ছিলেন। ওনার ধাত্রীমা সাক্ষী ছিলেন। তিনি এই পাড়াতে গ্রামে সবাইকে ডেকে এনে বলেছিলেন, দেখো, হ্যাঁ, গুরুদেবের বাবার নাম করে বলেছিলেন যে বাবা অমুকের ছেলে দেখলাম, উনি তো 8 মাসে হয়েছিলেন, তো গুরুদেব বলতেন কাস্তের মাঠের মতো আমি হয়েছি, বলে আমরা পাখির বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, আর কুলো করে ওই ধাত্রীমা কুলো করে এনে তুলেছিলেন, সে মানে ভয়ে ভয়ে তুলছে নাকি। হ্যাঁ, আর যেই ওনাকে তুলতে যাচ্ছে তখন দেখছে যে খিড়কি খিড়কি করে হাসছে, আর একদম অস্পর্শনে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে, সেই শব্দটাও পেয়েছেন। এগুলি গুরুদেব বলতেন যে আমার ধাত্রীমাই আমাকে ছোটবেলায় দিয়েছিল যে আমি হাসতে হাসতে জন্মগ্রহণ করেছি। তা বললে তখন একটা দুটো ঘটনা। হ্যাঁ, এখানে একবার সাধু মা আসে নাই, সাধু মা আসে আসে আচ্ছা আচ্ছা, ও তাও বলে সেই সাধু মা একবার তার বাবা যখন গত হয়ে গেছিল, গত হয়ে গেছিল আমার বাবা, নিয়ে সাধু মা এসে গুরুদেবের কাছে কাঁদছে, গুরুদেবের টেবিলে বসে আছে, একদম এখানে বসে আছে আর খুব কাঁদছে না। এসে বুকানি গুরুদেবকে খুব আদর যত্ন করলেন, মাকে বললেন আমার চিরদিন কে বাবার বয়স হয়েছে, আবার কি চলে যাচ্ছে, আবার কি, হ্যাঁ, আবার বেশি দিন থাকা হলে তো কষ্ট, এসব তাকে বোঝালেন। আমার কাঁদতে না, এত করো না, তাহলে বাবার আত্মার কষ্ট হবে। যাই হোক, তুমি ওই মাকে প্রসাদ পাওয়ালেন, প্রসাদ দিলেন, সব দিলেন। তারপর কিছুক্ষণ পরে এখন সাধু মা বাড়ি ফিরে গেল। যেই বাড়ি ফিরে গেল, এখন আমাদের গুরুদেব তো অন্তর্জমি বুঝতে পেরেছেন, আমরা সবাই এখানে বসে রয়েছি, সব শুনছি, কাকিমা খুব হাওয়া হাওয়া করে কাঁদছিল, ওই মা খুব কাঁদছে। আমাদের মনটা একটুখানি ইয়ে হয়ে গেছিল, মৃত্যুর কথা শুনলে কান্নার দুঃখ হয়, এরকম ব্যাপার। আমরা ধরুন সাধারণ মানুষ, আমি আমার কথা বলছি বিশেষ করে, এবার ধরুন
সাধারণ মানুষ আমাদের তো একটু কষ্ট হয় নিয়ে গুরুদেব কিন্তু আমি তখন কিন্তু এসব চিন্তা করছি তাই তো মৃত্যু মানুষের এরকম শেষ করলো অনেক কিছু ভাবছি ঠিক ওই সাধু মা চলে গেল আর গুরুদেব বললেন চলো এবার আমাকে নিয়ে চলো সমস্ত গুরুদেব নিয়ে যাও এবার গুরুদেবকে নিয়ে যাচ্ছি তখন গুরুদেব মা চলে গেছে তো বলে না আমাদেরকে কেউ দুঃখ দিতে পারবে আমাদেরকে কেউ দুঃখ দিতে পারবে না ও দুঃখকে আমরা জব্দ করি গুরুদেবের ভাষা আমাদের শিক্ষাও দিচ্ছে আবার নিজের প্রভাবটাও বলছে দুঃখকে আমি জব্দ করবো দুঃখ বা কিসে আমাদের মরে গেছে বলে কাঁদতে হবে সংসার তোমরা কাঁদো আমরা কাঁদবো আমরা কাঁদবো আমাদের এটাই বাহাদুরি আমাদের এটাই বাহাদুরি আস্তে আস্তে জন্মাবো তো আস্তে আস্তে আমার আমার বইগুলো পড়ো না আমার বইগুলো পড়ো না দেখো না আমার বইগুলো কি লেখা আছে আমার ঢাক পূর্ণিমা আমাকে আস্তে আস্তে দেখেছিল আমি জন্মগ্রহণ করি আবার এই বেটা দেওয়ার একটা কথা বলছে এই বেটা আস্তে আস্তেই পৃথিবী এখান থেকে বলে না এরকম বলে আমরা কারোর জন্য দুঃখ করি না দেহের মৃত্যু না তখন ওই তত্ত্বকে আমি বলতে যাচ্ছি এরকম করে যে ওই আবার জয়ের জন্য দিতে বৃন্দাবন বিহারী লাল কি জয় দিয়ে লাডলি লাল কি জয় সে জয়ের জন্য দিতে যাচ্ছে হাসতে হাসতে নিয়ে বেশ মনটাকে বেশ সরস করে দিলেন আমাদের মানে এমন বললে আমাদের কোনো জোর পেয়ে গেল তাই তো এই আমরা কার জন্য দুঃখ করছি মানে ওনার কথার জোর তখন ওইটাকে মনে হয় তাই তো আমাদের আবার দুঃখ কিসে উনি বলছেন আমাদের একটা পাওয়ার ভগবানের কথা একটা আলাদা পাওয়ার থাকবে না আমাদের কথা আর ভগবানের কথা অনেক তথ্যপাত আছে ওনার কথা একটা আলাদা পাওয়ার সে পাওয়ার আমরা ভিতর থেকে বুঝে দিলাম ওনারও দায়িত্ব আমাদের সতেজ করে দিলাম তা আমি তার সাক্ষী উনারই দয়াতে আমরা দেখেছি যে যখন উনি দেহত্যাগ করেছেন তারপরে প্রফুল্ল আস্তে 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 আমার যদি এটা আবার কি হচ্ছে এরকম কোনো দেখিনি একবারে সুন্দর ভাবে সঙ্গে সঙ্গে মহাশয় কি ব্যাগে ডাকলাম তাও দেখি একবারে প্রফুল্ল একবার হাসতে হাসতে সুন্দর ভাবে আস্তে আস্তে যাই হোক দেখুন কথা দিয়েছেন ভগবান না হলে এই না হলে ভগবান সেই জন্য দেখুন ওনার বলা সাজে তাই এখানে এই কথাই দিচ্ছেন আর যে কথাটা বলতে গেলাম ওই সময় কবিরজি দোয়াটা বললেন কবিরজি দোয়াটা कबीरा तुम जग में जब तुम जग में आयो বলছেন হে কবি তুমি যেদিনে এই জগতে জন্মগ্রহণ করতে এসেছো তখন তোমার আশাতে জগতের লোক কিনতেছে কিন্তু তুমি এমন কর্ম করো হেসেছে জগতের লোক হেসেছে ভুল বলছি বললেন তুমি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম তখন তোমার জন্মের জন্য তুমি কাঁদতে কাঁদতে এসেছো আর জগতের লোক তোমার আত্মীয় স্বজন জগতের লোক সবাই হাসছে তোমার জন্ম আমাদের শিশু যখন জন্মগ্রহণ করে কাঁদতে কাঁদতে সবাই হাসে দেখো ওই বাড়ির ছেলে মেয়েদের কি আনন্দ ছেলে তো কাঁদছে না বলছে কবিও তাই কবির নিজের দোয়াতে লিখছে যে তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তুমি কাঁদতে কাঁদতে এসেছো আর তোমার জন্মের জন্য তোমার জগতের লোক তোমার তুমি কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছো আর জগতের লোক তোমার সেই কিন্তু হে কবি তুমি এমন কর্ম করো তোমার তুমি আস্তে আস্তে তুমি চলে যাবে আর তোমার জন্য জগতের লোক তোমার জন্য জগতের লোক গুরুদেব বললেন যে আমার ওইটা ঠিক মত গুরুদেব বলে আমি তো কাউকে কাঁদাতে চাই না বলে আমার ওই কথাটা মত বলে আমি হাসতে হাসতে যাবো আমাদের সবাই হাসবে ওনার এটা মত আছে বলে আমার জন্য কেন কাঁদবে বলছে না আমি তো খারাপ কাজ করে যাচ্ছি না আমি ভগবানকে ভজনা করার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি তা আমার জন্য লোক কাঁদবে কেন ওটা আমার ও আমার ও কবি বলতে পারে আমি বলবো তখন গুরুদেব বলছেন আর কি ওনার মনের কত সরসতা আর কি যাই হোক তা সেই কথাই উনি বলছেন যে মানুষ জন্মের সময় কান্দিতে কান্দিতে আসিয়াছে
কিন্তু মরণের সময় তাহাকে হাসিয়া হাসিয়া যাওয়া চাই, এটাই হবে বাহাদুরি। এখানে আদর্শ গৃহী কৃতিত্ব, এইখানেই আদর্শ গৃহী কৃতিত্ব, অর্থাৎ সংসারে জ্ঞান বিবেকের সাহায্যে এমন কর্ম করিয়া যাইতে হইবে যে নিজেও ধন্য হওয়া যায়, অপরকেও ধন্য করা যায়। এমন কাজ করতে হবে যে হ্যাঁ নিজেও ধন্য হব, আবার অপরকেও ধন্য করতে পারবো, তবেই সংসারে আদর্শ গৃহী হওয়া সম্ভব। শ্রী ভগবান নিজেও ধন্য ও অপরকেও ধন্য করেন, সেজন্য তাহাকে ব্রহ্ম বলেন। এই ব্রহ্মরূপী ঈশ্বরকে যাহারা আশ্রয় করেন তাহারা কখনো কোনো পরিচ্ছিন্ন বস্তু দ্বারা তৃপ্ত হন না। তাহারা নিজেও বৃহৎ হন এবং বৃহৎ ভূমা সুখের অধিকারী হন। আদর্শগৃহী আনন্দ লোকের অধিকারী হন। তাই কর্মময় জগতে আদর্শগৃহী যেমন পূর্বোক্ত পুরুষাকার থাকিবে, সেইরূপ ঈশ্বর অনুরাগও থাকিবে। তাই পুরুষাকারও চাই, ঈশ্বর অনুরাগও চাই। কারণ ঈশ্বরের ইচ্ছা ব্যতীত মানুষ কোনো কর্মই করিতে পারে না। সমস্ত কর্মের মূলে ঈশ্বরের প্রেরণা আছে। ঈশ্বরের ইচ্ছা ও পুরুষাকার দুইটাই যদি পাশাপাশি না থাকে, তবে কখনোই কর্ম করিয়া নিরুদ্বিগ্ন চিত্ত হওয়া যাইবে না। নিজের কর্ম, নিজের পুরুষাকারও চাই, আমার ঈশ্বরের ইচ্ছাও চাই, তবে কাজটি সফল হবে। কোন কর্মে ব্যর্থতা দেখা দিলে তখন মানুষের মনে আশ্বাস আছে যে ঈশ্বরের যে ইচ্ছা তাহাই হইয়াছে। এই যে আমি কর্ম করছি, আমার কর্মটা ফলটা যদি ঠিকঠাক না পাই বা কর্মের মধ্যে আমি পরাজয় হলাম, তখন যদি আমি ঈশ্বরের নির্ভর বা ঈশ্বরের ইচ্ছার অনুবর্তন ঘটাই, তখন আমি নিজেকে প্রবোধ দিতে পারবো যে ঈশ্বরের ইচ্ছাতেই কাজটা হয়েছে, অতএব এটাই ভালো, এটাই আমার দরকার ছিল, প্রভু এটাই বুঝেছে আমার কাজ করবার জন্য, আমার কাজ করা দরকার ছিল, আমি করেছি, এবার ঈশ্বর আমার এটাই বুঝেছে তাই ওটাই করেছে। এইরকম যদি বুঝতে পারি তাহলে আমাদের দুঃখে মুছে যাব। তখন তার মানে আমি কেবল নিমিত্ত মাত্র, কর্মকর্তা, আমি কেবল নিমিত্ত মাত্র হইয়া যাইব। জীবের পৌরুষ রূপ ঐশ্বর্য ভাব ঈশ্বরের করুণা রূপ মাধুর্য ভাবের সহিত মিলিত হইলে আদর্শ গৃহীর জীবন বড় মধুময় হইয়া যায়। বোঝা গেল? জয় গুরু। তাহলে আজকের মতো আদর্শ গৃহীর রূপরেখা এটা নিয়ে সেজন্য আমাদের বারবার গুরুদেবের গ্রন্থগুলি আগে আমাদের পড়া খুব দরকার। সবসময় গুরুদেবের গ্রন্থগুলি বেশি করে আমাদের পড়া দরকার। যে আমাদের ঠাকুর এই জন্যই বারবার বলে দিয়েছেন যে আমাদের এই গ্রন্থগুলির মধ্যে থেকে আমরা আমাদের খোরাক পেয়ে যাবো, তাই না? সমস্ত কিছু আমরা খোরাকগুলো পেয়ে যাবো। কিভাবে সংসারে থাকতে হবে, কিভাবে ভগবানকে বন্দনা করতে হবে। আচ্ছা, আর একটি কথা বলি যে আমাদের তো শতবার্ষিকী আসছে, ঠাকুরের সামনে এটা শতবার্ষিকী। তা আপনারা এর আগেও শুনেছেন বা শুনছেন, আপনারা স্মরণিকা, এই যে স্মরণিকার লেখাগুলো আপনারা জোগাড় করুন, স্মরণিকার লেখাগুলো দেন, আশ্বিন মাসের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করুন। লিখছেন তো? আমি একটু জানতে চাইছি কে কে লিখছেন আপনারা? কেউ লিখছেন কি? একটুখানি একবার বলুন তো আমাকে। আমাদের যে ইষ্ট, আমাদের যে পরম ইষ্ট, আমাদের যে প্রধান সম্পদ যে গুরু, তার শতবার্ষিকী আসছে। তার চরণে যে লেখা নিবেদন করবেন, জীবন তো ধন্য হয়ে যাবে। তার চরণে যে লেখা আপনি নিবেদন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। এটা কিন্তু আপনি আর কোনো বছরই পাবেন না। অতএব বারবার বলি, আপনারা লেখা দিন, আশ্বিন মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। কয়েকটা লেখা হয়েছে, কার কার লেখা হয়েছে একটু বলতে পারবেন? একটু জানতে চাই। যাই হোক, যদি নাও
অগণিত থাকেন তো এখন চেষ্টা করুন লেখা, হ্যাঁ লেখার চেষ্টা করুন। আর আপনারা আবার আপনাদের পরিচিত অপরিচিত সম্পর্কে বলুন। এই দায়িত্ব সবার নিজেরাই দায়িত্ব নিন। কারণ সবাই মানে এই যে লেখা, হ্যাঁ আপনি 10 জনকে বললেন, আর একজন 10 জনকে বললো, হ্যাঁ আপনি যদি এই লেখার যদি অপরকে প্রেরণা যোগাতে পারেন তাতে তো সেটা তো আপনারই লাভ হবে। তাই জয়গুরু রাধেশ্যাম পাঠিয়েছি। আচ্ছা জয়গুরু রাধেশ্যাম, কে বলছেন? অপর্ণা, দিগনগর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। আচ্ছা বেশ 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 বেশ, বাহ বাহ, বেশ, তা শুনে আনন্দ পাওয়া গেল। ঠিক আছে, তো সেই জন্যই বলছি যে আপনারা যে যতগুলো পারবেন, আর সবাইকে বলুন। এমনিতে আমাদের তো কয়েকজন দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ যে যারা অনেকে হয়তো লেখাপড়া জানছে না বা লিখতে সময় পাচ্ছে না, তারা ওই ফোনের মাধ্যমে রেকর্ডিং করে নিন, ছেলে মেয়েদের কাছ থেকে রেকর্ডিং করে নিয়ে সে লেখা পাঠিয়ে দিন। আমাদের তো বলা হয়েছে, আবার আমাদের রিসেন্ট মিটিং ডাকা হবে একটা, হ্যাঁ আমাদের একটা মিটিং ডাকা হবে, আপনারা ফোনের মাধ্যমেই হবে, সকলকেই জানানো হবে হোয়াটসঅ্যাপে, আপনারা সকলে যুক্ত হবে। আবার আমরা খুব তাড়াতাড়ি মিটিং করবো, হ্যাঁ জানাতে হবে। তাই সকলেই আপনারা সকলকেই বলুন, সকলকে বলুন, সকলের আমরা, হ্যাঁ পরের তরে বলছেন না কি আমরা ইয়ে করেছিলাম, সকলের তরে সকলের আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, না সকলের তরে সকলের আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। যাই হোক, এইখানে মানে আপনি কাউকে লেখা দিতে হয়েছে মানে তার উপকার করছে, কি না যে আপনি গুরুদেবের চরণে তার, হ্যাঁ তার জীবনটাকে নিবেদন করবার জন্য কিছু লেখা গুরুদেবের চরণে অর্পণ করবেন, সেটা আপনি প্রেরণা যোগাচ্ছেন। অতএব আপনারা বলুন, আমরা মোটামুটি এইটুকু বলে রাখছি, আমাদের এই অধিক মাস বেরোবে, পুরুষোত্তম মাস বেরোবে, আর খুব তাড়াতাড়ি আমরা একটা মিটিং ডাকবো। আপনারা এর মধ্যে অনেকে বলে রাখুন, তখন যেন শুনতে পাই, হ্যাঁ যে অনেক আমাদের লেখার প্রস্তুত চলছে, হ্যাঁ ঠিক আছে। এই লেখা দিন, দুরকম তো লেখা হবে, একটা আমাদের যে পুজো সংখ্যার একটা বেরোবে, হ্যাঁ পুজো সংখ্যার একটা লেখা বেরোবে, আর একটা স্মরণিকা বেরোবে। তাই হ্যাঁ দুটো লেখাই তো আমাদের চাই, তা আপনারা লিখুন, হ্যাঁ আপনাদেরকে একটা স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখন ভাগবত মহাপুরাণে, হ্যাঁ সেই মূল শ্লোকে আমরা প্রবেশ করি। আচ্ছা, আজকে আমরা কি আস্বাদন করবো ভাবছি, নতুন কোন একটা বিষয় যাই নাকি? কাল আমাদের কি শিক্ষা হলো? ব্রাহ্মণ পত্নীদের কৃষ্ণ প্রেম কেমন, সেটা ভালো লাগলো। আচ্ছা, আজকে কালকে তো ভগবানের মাধুর্য লীলাটা একটু আস্বাদন করেছি, তো তা আজকেই বৃন্দাবনে ভগবানের একটু ঐশ্বর্য লীলা একটু আলোচনা করি না নাকি? আচ্ছা, বরুণ লোক থেকে শ্রী নন্দকে প্রত্যাহার, এইটা আবার বলি। বরুণ লোক থেকে শ্রী নন্দকে প্রত্যানয়ন, অর্থাৎ নন্দ বাবাকে, হ্যাঁ নন্দ বাবা যমুনায় স্নান করতে গেছিলেন একবার, হ্যাঁ নিয়ে ওই বরুণ হচ্ছে জলের দেবতা, বরুণ জলের দেবতা জানেন তো, সেই জন্য না ওই নন্দ বাবা জলের মধ্যে, হ্যাঁ যখন স্নান করতে গেছিলেন তখন ওই বরুণ তাকে টেনে নিয়েছিলেন জলে, নিয়ে বরুণ লোকে নিয়ে চলে গেছিলেন, সবাই ভেবেছে যে তাহলে বোধ হয় নন্দ বাবা জলে ডুবে প্রাণ হারিয়েছে। সেই ঘটনাটা ঠিক আছে, একটু নতুন বিষয় হবে, অনেকের জানা, তবু ভগবানের একটু কালকে মাধুর্য লীলা আস্বাদন করেছি না, কালকেরটা আমরা ঐশ্বর্যযুক্ত মাধুর্য লীলা আস্বাদন করেছি, হ্যাঁ আজকেরটা বৃন্দাবনের মধ্যে একটু ঐশ্বর্য লীলা আস্বাদন করেছি, মানে ভগবানের প্রভাব সমৃদ্ধ।
ভগবানের তো মাধুর্য লীলা আস্বাদন করেছি, একটু ভগবানের প্রভাবটা একবার দেখি। ঠিক আছে, চলুন আজ একটা আস্বাদন করা যায়। এটা হচ্ছে নবম স্কন্ধ। নবম স্কন্ধ অষ্টাবিংশ অধ্যায়। ঠিক আছে, ঠিক আছে। বরুণ লোক থেকে শ্রী নন্দকে প্রত্যানয়ন। তাহলে কে শোনাচ্ছে? শ্রী শুক শুক গোস্বামীজি, সুখদেবজি পরীক্ষিত মহারাজকে বর্ণনা শোনাচ্ছেন। হ্যাঁ, শ্রী শুক উবাচ একাদশাং নিরাহার সমবর্জো জনার্দনম স্নাতু নন্দস্তু কালিন্দা দ্বাদশাং জলমাভিষাক। শ্রী সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, নন্দ মহারাজ কার্তিকী শুক্লা মানে কার্তিক মাসে শুক্লা পক্ষে একাদশী, খুব ভালো করে মন দিয়ে শুনুন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে, হ্যাঁ, উপবাসী থেকে ভগবান জনার্দনের পুজো করেছিলেন। এবং সেই দিন রাত্রিতে কে পুজো করেছিলেন? কার পুজো করেছিলেন? জনার্দন। তাহলে দেখুন, নন্দ বাবা জনার্দনের পুজো করেছেন, শুধু তাই নয়, একাদশী বুঝতে পারছেন? একাদশী বলতো ভগবানের বাবাও পালন করেছেন। তোমার পাওয়া গেল তো ভাগবত থেকে? এগুলো পরে মনে থাকবে না, দরকার নোট করে নিতে হয়, নোট করে নিতে হয়, এগুলো মনে থাকবে। মনে থাকবে তো এটা? দেখো, ভগবানের বাবা নন্দ বাবা, হ্যাঁ, একাদশী ব্রত পালন করতেন। ঠিক আছে, তাই বলছে তিনি একাদশীতে উপবাস থেকে ভগবান জনার্দনের পূজা করেছিলেন। এবং সেদিনে রাত্রে দ্বাদশী তিথিতে স্নানের নিমিত্ত যমুনার জলে প্রবেশ করেছিলেন। স্নান করতে গেছিলেন মধ্যরাত্রিতে, তখন দ্বাদশ পড়ে গেছে, দ্বাদশী, সেই দ্বাদশী পড়ে গেছে বলে মধ্যরাত্রিতে স্নান করতে গিয়েছিলেন। হ্যাঁ, তং গৃহীতানয়নং বৃত্ত বরুণাস্যুদায় অন্তিকম অবিজ্ঞায়া সুরিং বেলাং প্রবিষ্ট মুদতং নিশি। তাই আশুনি বেলা সম্পর্কে অনবহিত হয়ে তিনি রাত্রিকালে জলে প্রবেশ করেছিলেন। আশুনি বেলা সম্পর্কে, তার মানে কি? তার আশুনি বেলা সম্পর্কে তার তো খেয়াল ছিল না। মানে স্নান করার একটা নিয়ম আছে, জানেন তো? যখন তখন কিন্তু স্নান করলে হয় না। দেখুন, ভাগবত কত শিক্ষা দিচ্ছে আমাদের, স্নানের একটা নিয়ম আছে। বলছেন মধ্যরাত্রিতে স্নান করা মানে আসরিক স্নান, আবার বেলা 12টার পরে স্নানটা হচ্ছে আসরিক স্নান। রাত্রি 12টার পরে স্নান হলো আসরিক স্নান, বেলা 12টার পরে স্নান হচ্ছে আসরিক স্নান। মানে অসুররা, রাক্ষসরা এইসব স্নান করে, মানে এগুলো, এইসব স্নানগুলোতে ভগবান প্রীত হন না, ভগবান খুশি হন না। হ্যাঁ, তা উত্তম স্নান, উত্তম স্নান ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে। হ্যাঁ, আর মধ্যম স্নান প্রভাতে, মানে সূর্য উদয়ের পর বেলা 8টা পর্যন্ত মধ্যম স্নান। আর অধম স্নান 12টা পর্যন্ত। এই তিনটে স্নান মোটামুটি আমাদের গ্রাহ্য হয়। আর 12টার পরে হচ্ছে রাক্ষস স্নান বা অসুর স্নান। বুঝা গেল? তো সেরকম বলছেন নন্দ বাবা ওই রাত্রিবেলাতে ওই অসুর স্নান করেছিলেন, যমুনার জলে স্নান করতে গেছেন। হ্যাঁ, সেই সময় বরুণের ভৃত্য
এক অসুর তাকে ধরে নিজের প্রভুর কাছে নিয়ে গেল ওই জলে স্নান করতে গিয়ে। এই জন্য অনেক অনেক ঘটনা ঘটে, অনেকে জলের মধ্যে প্রাণ হারায়, জলে ডুবে যায়। তার মানে কি যে ঘটনা ঘটে অনেকে জানতে পারে না, বুঝতে পারছেন? কখন কিভাবে যে মৃত্যু হয় বোঝা খুব মুশকিল। হ্যাঁ, তাই বলছে যে সেই সময় বরুণের বৃদ্ধ এক অসুর তাকে ধরে নিয়ে গিয়ে সে প্রভুর কাছে নিয়ে গেল, মানে বরুণ লোকে নিয়ে গেল। হ্যাঁ, চক্র সুস্থ মহাপাশন্ত কৃষ্ণ রামেতি গোপকা ভগবাস্তং উপস্থিত পিতরং বরুণাহৃতম তদনিন্ততং গত রাজন সানাম ভয়দো বিভু প্রাপ্তং বিক্ষং ঋষিকেশং লোকপাল সপরজয়া মহত্তা পূজিয়া তহ তদ দর্শন মহোৎসব। বলছেন তাকে দেখতে না পেয়ে গোপগণ, তার মানে সে নন্দ বাবাকে দেখতে না পেয়ে গোপগণ আর কি করলো, হে কৃষ্ণ হে বলরাম, হ্যাঁ বলে উচ্চস্বরে আর্তনাদ করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। হ্যাঁ, এবং পিতা নন্দ যমুনার জলে স্নান করতে নেমে অদৃশ্য হয়েছে। পিতানন্দ যমুনার জলে নেমে অদৃশ্য হয়েছে, এই কথা তাদের মুখে শুনে, হ্যাঁ, তারা ভগবানকে কি বললেন, হে বলরাম, হে কৃষ্ণ, হ্যাঁ নন্দ বাবা সে স্নান করতে গেছে কিন্তু আর তো করে উঠলো না, কি হয়েছে বুঝতে পারছে না, তারা কাঁদতে কাঁদতে বলছে। ভগবান সেই কথা শুনে বুঝতে পারলেন যে বরুণী তাকে অপহরণ করেছে, অর্থাৎ বরুণী তার বাবাকে ধরে নিয়ে গেছে। মহারাজ সজ্জন ভক্ত সাধুজনের অভয় বিধানী যার ব্রত, সেই সর্বশক্তিমান ভগবান তখন বরুণের নিকট গমন করলেন। তিনি তখন বুঝতে পারলেন, যখন তখন বরুণের নিকট তিনি চলে গেলেন। হ্যাঁ, তাই বলছেন জগৎ সংসারের সমস্ত প্রাণী অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের প্রবর্তক সেই ঋষিকেশ ভগবানকে নিজালয়ে উপস্থিত দেখে লোকপাল বরুণের আনন্দের আর সীমা রইল না। চিন্তা করো, তার সমগ্র চৈতন্য ব্যাপ্ত হলো এক পরম হর্ষোচ্ছ্বাস, এক হর্ষের উচ্ছ্বাস, মানে আনন্দের উচ্ছ্বাস হয়ে গেল। হ্যাঁ, আসলে বরুণের তার বাবাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাবাকে নিয়ে গেলে কানটাতে মাথা আছে, সেরকম যে বাবাকে যদি নিয়ে আসা তো ভগবান বাবা করে আমার কাছে আসবে। ভগবানকে তো আমি সাধন ভোজন করে পাই নাই, দেবতাদের তো দুর্লভ ভগবান। এবার কোনো কোনো দেবতা চালাক, অনেক অনেক কৃষ্ণ ভক্ত থাকে, তো বলছেন যে আর ওই যে বলছেন না, ওই যে কৃষ্ণ ভক্ত যেজন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। হ্যাঁ, তাই বলছেন সেরকম। হ্যাঁ, ৩৩ কোটি দেবতাদের মধ্যে দেখো কিছু কিছু দেবতারা তারা তো ভগবানের ভক্ত বটে। সেরকম করুন দেবো একটা, সে দেখবে যে ভগবানকে আমি কিছুতেই পাচ্ছি না, কিছুতেই আমি আনতে পারছি না তাকে। হ্যাঁ, বললে যে ভগবানকে আমি দর্শনও করতে পারি না, কিছুই না, বলে আমার একটি কাজ করি যেটা ভগবান আমার ঘরে এসে হাজির হল। তখন কি করলো, তার বাবাকেই শেষ করে নিয়ে চলে গেল নিজের কাছে, বলে তাহলে তো এবার আসতেই হবে। তখন ভগবান সেখানে পৌঁছে গেলেন, আর বরুণ দেব দেখে একবার আনন্দে ভাবতেই পারছেন না যে ভগবান আমার কি করেছে হাজির। তাই অন্তরের সেই ভক্তিরসের মহোৎসবকে বাইরে নিবেদন করলেন তিনি এক মহতী পূজার মাধ্যমে। তারপরে নম্র ভাবে বলতে লাগলেন, তারপর সে ভগবানের পূজা করলেন। হ্যাঁ, এবং তিনি নম্র ভাবে সে ভগবানকে বলতে লাগলেন, কি বলতে লাগলেন, বরুণ উবাচ। এবার বরুণ দেব বলছেন, অদ্যমে নিভৃত দেহ অদ্বৈ বার্থ অধিগত প্রভ তৎ পাদ ভাজ ভগবান বাপু পরম ধন নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে ন যত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি
বিকল্প না। অর্থাৎ বরুণদেব বললেন, প্রভু আজ আমার দেবধারণ সার্থক হলো। বলে, হে প্রভু, আমি এতদিন যে দেবদেহ পেয়েছিলাম, এতদিন আমার দেহটা দেবতাদের দেহ বটি, কিন্তু দেহটা আমার সার্থক হয় নাই। দেখুন, দেবতা হয়েও বলছেন কথা, কি শিখতে পারছেন বুঝতে পারা যাচ্ছে। তাহলে দেবতা হওয়াই শুধু মুখ্য উদ্দেশ্য নয়, ভগবানকে ভজনা করাই মুখ্য উদ্দেশ্য। তাই সেইটা দেবতা হয়েও সেই দেবতা বরুণদেবও বলছেন যে আজ আমার জীবন সার্থক হলো, অর্থাৎ আমার দেব জীবন সার্থক। আজই আমার সর্বপুরুষার্থ সিদ্ধি তথা চরম পরম প্রাপ্তি করলো, চরম পরম প্রাপ্তি করলো তোমার দর্শন পেয়ে। কারণ আজ আমার আপনার চরণ সেবার শুভ যোগ হয়েছে। হ্যাঁ, আজ আমার সুন্দর যোগ উপস্থিত হয়েছে, তবে তো আপনি আমার বাড়িতে এসেছেন। অন্তবিহীন রূপে প্রতীয়মান এই যে জীবনযাত্রার পথ, যা বেয়ে চলা শুরু হয়েছিল কোন শরণার্থী আদিকালে, তার শেষ, তার পাঠ দেখতে পেয়েছে তো তারাই। হে ভগবান, যারা পেয়েছে ওই রাতুল চরণে আশ্রয়, আপনি বেদ বেদান্ত গণে, আপনি বেদ বেদগণে ব্রহ্ম, যোগীগণের পরমাত্মা, ভক্তদের ভগবান, বিবিধ লোক সৃষ্টির কল্পনা বৈচিত্র্য পটিয়সী মায়ার কোন অস্তিত্বই আপনার সঙ্গে নেই। শ্রুতি অর্থাৎ বেদ বিদ্যা এই বলে থাকেন। আমি আপনাকে নমস্কার করি। বলছেন যে সকল ব্রহ্মবিদগণ, যে সকল বেদবিদগণ যারা আপনার ভূয়র স্তুতি করেছেন, আপনার সারাটা জীবন ধরে শুধু আপনার স্তুতি গান করে তারা সে মহানন্দ লাভ করেছেন এবং আপনাকে পেয়েছে। তাই সেই দেবদুর্লভ, হ্যাঁ, সেই দেবদুর্লভ বস্তুকে আমি আজ আমার কাছে পেয়েছি, তাই আমি আপনাকে প্রণাম জানাই। এইসব কি করতে লাগলো? অজানতা মামকেন মুরেনা কার্য বেদিনা আনিত অয়ম তব পিতা তত ভবান খন্তু মহর্তি। বলছে, হে প্রভু, আমার এই সেবকটি অত্যন্ত মূর্খ। কে বলছে? বরুণদেব। কার কথা বলছে? হ্যাঁ, যে তার বাবাকে নিয়ে এসেছে। বলছে আমার এই সেবকটি বড় মূর্খ, নিজের কর্তব্য অকর্তব্য সম্পর্কে তার কোনো ধারণা নেই, জানেই না। সেই আপনার পিতৃদেবকে এখানে নিয়ে এসেছে, ওই আপনার বাবাকে এখানে আমার কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি দয়া করে তার অপরাধ ক্ষমা করে দিন। আপনি আমার ওই সেবকের অপরাধ ক্ষমা করে দিন। খন্তু মহর্তি মমা অপ্প অনুগ্রহম কৃষ্ণ কর্তুম অহর্ষেষ দৃক গোবিন্দ নিয়তামেশ পিতাকে পিতৃবৎসল। হে গোবিন্দ, হে পিতৃবৎসল, এই আপনার পিতা, আপনি এনাকে নিয়ে যান। এই যে আপনার পিতা, আপনি এনাকে দয়া করে নিয়ে যান। আর আপনি তো সর্বান্তর্যামী, সর্বসাক্ষী। আপনি জানেন যে এই প্রার্থনা আমার অন্তরে। হে মোহন, হে সর্বহৃদয় হরি কৃষ্ণ, আমার উপরে যেন আপনার কৃপা সর্বদাই থাকে, প্রার্থনা করি। হ্যাঁ, শ্রী শুকবাচ, সুখদেব গোস্বামী বলছেন, কি বলছেন? এবং প্রসাদিত কৃষ্ণ ভগবান ঈশ্বরেশ্বর আদায়াগাত সপিতরম বন্ধুনাম চাবহন মুদম নন্দস্তত্তেন্দ্রিয়ম দৃষ্ট্বা লোকপাল মহোদয়ম কৃষ্ণে চ সন্নিহিতম তেষাং ব্যক্তিব্য বিস্মিত অব্রবৃত। অর্থাৎ বলছে, সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মাদি অর্থাৎ পরমেশ্বরগণেরও ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বরুণদেব এইভাবে ভক্তি নিবেদন করলে। বলছেন, বরুণদেব তো কোন কথা, ব্রহ্মারও ঈশ্বর, ব্রহ্মার ঈশ্বরেরও ঈশ্বর। ব্রহ্মার ঈশ্বর বিষ্ণু, আর বিষ্ণুর ঈশ্বর কৃষ্ণ। তাই বলছে যে
জয়গুরু রাধেশ্যাম। বিষ্ণু ঈশ্বর কি বললেন? কৃষ্ণকে বরুণদেব এইভাবে ভক্তি নিবেদন করলে তিনি প্রসন্ন হয়ে নিজ পিতা নন্দকে নিয়ে ব্রজে প্রত্যাগমন করলেন। তাদের ফিরে পেয়ে ব্রজবাসী আত্মীয় বন্ধুগণ সকলেই পরম প্রীত হলেন। নন্দ মহারাজ বরুণ লোকের লোকপালে অদৃষ্টপূর্ব অকল্পনীয় ঐশ্বর্য দর্শন করে জল্পনায় বিস্তৃত হয়েছিলেন। তিনি আরো অবাক হয়েছিলেন এই দেখে যে সেখানকার অধিবাসীরা এবং তাদের অধিপতি বরুণদেব পর্যন্ত তার বালক পুত্র কৃষ্ণের প্রতি ভক্তিতে গদগদ চিত্তে প্রণতি নিবেদনে তৎপর। কৃষ্ণের কৃপার ভিখারী তিনি ব্রজে এসে নিজের আত্মীয় জ্ঞাতি কুটুম্বাদের কাছে এইসব কথা বর্ণনা করে শোনালেন। ভগবানের বাবাও বুঝতে এতদিন বুঝতে পারছিল না আর কি, ওখানে গিয়ে একটু বুঝতে পারলেন যে বরুণদেব দেবলোক তো সেখানে তো ঐশ্বর্য সব ভর্তি একবারে চারিদিক দিয়ে, রাজা মহারাজার ব্যাপার। সেখানে বলছে যে বরুণদেবের মতো এত ঐশ্বর্যপূর্ণ ব্যক্তি, সেখানেও দেখছি তার ছেলেও পর্যন্ত কৃষ্ণকে পুজো করছে, কৃষ্ণ স্তব করছে। তার সেরকম সেলিম দিয়ে আমি নিজের চোখে দেখে এলাম তো, সেলিম এখন তার আত্মীয় স্বজনের কাছে নন্দ বাবা সেই কথাটাই বলছে নাকি, দেখো গো কৃষ্ণ সাধারণ ছেলে গুলো বাদ দাও, সাধারণ ছেলে নয়, এই ছেলেকে এই ছেলেকে কিন্তু বরুণদেবী পুজো করছে বাবু, এরকম বলছে। কিন্তু মা যশোদা কোনোদিন ভাবতে পারে না। ওই নন্দ বাবাই একটু ভেবেছিল মা যশোদা ওই যখন সে মাটি খেয়েছিল, যখন মাটি খেয়েছিল আর কি, মাটি খাওয়ার পর একবার ভগবান তিনি তাকে দর্শন দিয়েছিলেন, বিশ্বরূপ দেখিয়েছিলেন মুখের মধ্যে। তখন তো মা যশোদা তো অজ্ঞান হয়ে গেছে দেখে, একবার বিষ্ণু অবাক বলে, আরে এ কি আমার ছেলে না কেউ অন্য কেউ? এর মধ্যে গোটা বিশ্ব দেখছি, আমাকে নিজেকে দেখছি, অবাক হয়ে গেছে। তো গোপাল দেখলো, আরে বাবা তোর মা দেখছি মূর্ছা প্রাপ্ত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। বলে না এদের মধ্যে পড়া যাবে না, রাতে মায়ের দ্বারা ঢেকে দিতে হবে, নাহলে আমার যাই হবে না, তো আমার এই জিনিস সব খতম হয়ে যাবে। মায়েরা তো মানও খাবো না, আর আমার কোনো লীলায় সকালের সঙ্গে মিশতে পারবো না, সতীদের সঙ্গে মিশতে পারবো না, কোনো কিছুই হবে না। সবই তো মা যশোদা নন্দবাবুকে কেন্দ্র করেই সব। মা বাবা যদি না থাকে তাহলে আমাদের আর কিসের কি হবে? তাই বলে মা যশোদাকে বুঝতে দেবে না, সঙ্গে সঙ্গে যোগমায়া দ্বারা যোগমায়া বলে, এই যোগমায়া তুমি কি করছো? কি করছো? তুমি আমার আদেশ পালন করবে না, তাড়াতাড়ি ঢেকে দাও, ঢেকে দাও, আমার সবটা ঢেকে দাও তাড়াতাড়ি। যেই না বলে দিল তাকে ঢেকে দিল। যখন ঢেকে দিল তখন মা যশোদা আবার সেই মানে আবার সেই যেন ঘুম থেকে উঠলেন, বাচ্চা কই আমার ছেলে, কই আমার ছেলে, কই ছেলে? বাবা তোর মুখটা কি দেখলো, কি একটা মনে হচ্ছিল, বললো যে ছেলেকে ভুলতে পেরেছে, ছেলেকে ভুলতে পেরেছে, ছেলেকে অপদেবতা পেয়েছে, সব করে এক কথা কবর মাধুরী এসব দিল। আর ছেলে তো মা মা করে কাঁদছে, মা মা করে কাঁদছে, কোলটাকে ধরছে আর কাঁদছে, না বাবা না বাবা তোমাকে মাটি খেতে দেবো না, তোমাকে মাটি খেতে দেবো না, নিয়ে এক কথা মাধুরী দিয়ে মাধুরী সব পড়িয়েছে। কি মাধুরী? বললে যে তাহলে গুরুর কাছে যেতে হবে। গর্ভঋষির কাছে গেল, ঘরে তাকে গুরুর কাছে গিয়ে গুরুদেব লিখেছেন দেখবেন বইতে, সেখানে গিয়ে বলছেন বাবা গুরুদেব আমার ছেলেকে আপনি বাঁচান, এই ছেলেকে কোনোদিন দেখছি গাছ গাছ গাছে গাছে চাপা পড়ে যাচ্ছে, কোনোদিন কোনো রাক্ষসে ধরছে, আমার সেদিকে দেখছি যে আমি চান করে যে উপরে উঠেছি যমুনা থেকে, নিচে মাটি পেয়ে গেছে, আর কি সব দেখা গেল, কত রকম সব ঘুরছে, নানান কি সব হচ্ছে, আমি কি বুঝতে পারলাম না, এরকম ব্যাপার হয়েছিল। আপনি একটা বিধান করুন, তো সবই জানতো। তখন বলে হ্যাঁ মা, বলে বাবা আপনি কিছু একটু মাধুরী করে দিন, ঠাকুরের নামে কিছু মাধুরী করে দিন। বলে হ্যাঁ তাই করে দিন। বলে হ্যাঁ ঠিকই বলেছে, কিছু মাধুরী দিতে হবে। গোটা গায়ে মাধুরীতে ভর্তি করে দিল। কি না কৃষ্ণের যত নাম আছে, ওই যেমন শত নাম আছে না, আমাদের গোপাল সহস্র নাম, ওই সহস্র নামের মাধুরী গোপাল, নারায়ণ, বিষ্ণু, জনার্দন, মধুসূদন, গোপীনাথ, রাধানাথ, কত রকম একবার ভর্তি করে দিল গোটা একবার। একবার গোটা ভর্তি করে দিল। কেশব, যাদব, মাধব, রাঘব, আর কিছু বাকি রইল না, গোটা গায়ে ভর্তি করে যাও মা, আর আর ছেলে চাঙ্গা হয়ে গেল, মা দেখো আমি মাধুরী দিয়ে এখন খুব ভালো আছি তোমার দয়ায়, তাই বলছি। ছেলেও আমরা ওরকম হয়ে গেল। ভগবান কি না পারে।
কিন্তু নন্দ বাবা হ্যাঁ বুঝতে পেরে গেছিল যে ছেলে আমার ভগবান বলে, এটা বাবা ভগবান জানিয়েছিলেন আর কি, বাবা জানো কিন্তু মায়ের জানা দরকার। যাই হোক, নন্দ বাবা তার আত্মীয় স্বজন জ্ঞাতি সবাইকে এসে জানালেন। ते तो उत्सुको धिय राजन मत्वा गोपा ईश्वरम ओपिन सर्वति सुखामुपाध्याय अधीश्वरो इति साधारणं च भगवान विज्ञायम अखिल दृक् स्वयं संकल्प सिद्ध तेषां विपये तच्चिन्तय। বলছে রাজন, অর্থাৎ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, এই রাজন, ভগবানের প্রতি একান্ত রূপে আসক্ত চিত্ত সেই গোপগণ এই বৃত্তান্ত শুনে স্থির নিশ্চয় হলেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই পরমেশ্বর ভগবান। বালক গোপ বালক আর কি রাখাল বালকরা বাবার মুখে সব শুনলো, শুনে একবার স্থির ভাবে সব শুনছে, শান্ত হয়ে গেছে। আরে এই ছেলের সঙ্গে আমরা কত খেলা করি, আমরা কত লাথি মারি, হ্যাঁ এর কাঁধে চড়ি, আর এই ছেলে এই কৃষ্ণ আমাদের ভগবান সাক্ষাৎ। তখন তাদের মনে এই উৎসুক জন্মালো যে মায়াময় জগতের অতীত যে সূক্ষ্ম চিদানন্দ লোক মায়াধীশ্বর ভগবানের স্বধাম, যা কেবল তার প্রেমিক ভক্তগণেরই অধিগম্য, তার দর্শন বা প্রত্যক্ষ অনুভব যদি ভগবানের কৃপায় হ্যাঁ তাদের ঘটতো। এ পরীক্ষিত, ভগবান তো সর্বজ্ঞ সর্বদর্শী, তার কাছে কিছুই গোপন থাকে না। তিনি সজ্জনদের অভিলাষ অবগত হয়ে তাদের এই সৎ সংকল্প যাতে সিদ্ধ হয় সেই জন্য কৃপাযুক্ত হৃদয়ে এইরকম চিন্তা করলেন। মানে ওই গোপরা ভাবছে, গোপালরা ভাবছে যে এই কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তার তো একটা লোক আছে, বৈকুণ্ঠ লোক, সেখানে ঐশ্বর্য সম্পন্ন একটা ধাম, তো সেখানে গিয়ে যদি আমাদের দর্শন যদি আমরা সৌভাগ্য লাভ করতাম তাহলে না জানি আমরা কত আনন্দ পেতাম। আমাদের কি আর ভাগ্যে সেরকম যে জুটবে, সেই লোককে আমরা দর্শন করতে পারবো এইসব ভাবছে। ভগবান তো অন্তর্যামী, ভগবান কি করলেন, ভগবান চিন্তা করছে কিভাবে এদেরকে সেই জায়গায় দেখানো যায়, ছোট উপায় চিন্তা করছে। সেটা কি বলছেন, চলো বৈ লোক এতস্মিন্ন বিদা কাম কর্মভি উচ্চাবচাসু গতিষু ন বেদ সাঙ্গতিং ভ্রমণ ইতি সংচিত্তং ভগবান মহাকারুণিক হরি দর্শয়ামাস লোকং সংগোপানাং তপস্বপরম। অর্থাৎ জীব এই সংসারে অজ্ঞান বশে শরীরে আত্মবুদ্ধি করে, বহু প্রকারের কামনা এবং সেগুলি পূরণের জন্য নানাবিধ কর্ম করে চলে, এবং তার ফলে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, কীট ইত্যাদি উচ্চ নিচু বহু বিচিত্র জাতিতে জন্মলাভ করে তদনুসারী জীবনযাত্রা পথে ভ্রমণ করতে করতে নিজের যথার্থ গতি আত্মস্বরূপই জানতে পারে না। এইরূপ চিন্তা করে পরম কারণিক ভগবান শ্রীহরি সেই গোপগণকে অর্থাৎ অজ্ঞান বা মায়ারূপ অন্ধকারের পরপারে নিজের পরম ধাম দর্শন করালেন। তার মানে সেই বালকদেরকে অর্থাৎ সেই গোপ বালকদেরকে আবার তিনি সেখান থেকে নিয়ে গিয়ে আবার তাদেরকে দর্শন করান, আবার তাদেরকে গিয়ে দর্শন করান, হ্যাঁ গোপ বালকদেরকেও দর্শন করান তার সেই জায়গাটা। তাই বলছে সত্যম জ্ঞানমন্তম যৎ ব্রহ্ম জ্যোতি সনাতনম যদ্বিদ পশ্যন্তি মুনয়ো মুনাপায়ে সমহিতা তে তু ব্রহ্ম হৃদং নিতা মগ্না কৃষ্ণেন যদ্বিজ্ঞাতা তদ্দৃশু ব্রহ্মণ লোকং যত্রা অপুরোধাজ্ঞাত পুরা। অর্থাৎ বলছে এইরূপ তিনি চিন্তা করে পরম কর্মিত, তাই তিনি সেই গোপগণকে অন্ধকারের পরপারে নিজের পরম ধাম দর্শন করার দয়া করে সমাধিষ্ঠ বলছেন যে সমাধিষ্ঠ মহামুনিগণই কেবলমাত্র যার অনুভব লাভ করে, যারাই ভগবানের অনুভব লাভ করে থাকে
ভগবান তাদের সেই সত্য জ্ঞান অনন্ত সনাতন জ্যোতিস্বরূপ পরব্রহ্ম তত্ত্বের সাক্ষাৎ করাবেন। হ্যাঁ, ভগবান অক্রূরকেও যেখানে আত্মস্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই ব্রহ্মস্বরূপ ব্রহ্ম হ্রদে তাদের নিয়ে গেলেন। মানে ঠিক যখন মানে এইভাবে দেখিয়েছিলেন আর কি। যখন অক্রূরকে কখন দেখিয়েছিলেন? হ্যাঁ, মুদ্রা থেকে যখন অক্রূর যখন আনতে যাচ্ছে, হ্যাঁ মানে ওই বংশের আমন্ত্রণ জানানোর জন্য তার যোগ যেতে, হ্যাঁ কৃষ্ণকে আনতে যাচ্ছে, তখন ওই অক্রূরকেও ভগবান তার আসলের স্বরূপটা দেখিয়েছিলেন। ঠিক আছে, ঠিক সেরকম এই গোপালকদেরকেও সেটা দেখালেন। সেখানে মগ্ন হলেন তারা। হ্যাঁ, সেখানে ভগবানকে দেখে তারা মগ্ন হয়ে গেলেন। পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের উন্মোচিত করলে তারা সেই পরব্রহ্ম স্বরূপ পুরুষোত্তমের অর্থাৎ বৈকুণ্ঠ নামক পরম ধাম দর্শন করলেন। ভগবানের দয়াতে তারা সুন্দর সেই ধাম দর্শন করলেন। এটাই বলছে। হ্যাঁ, নন্দায়স্তু তং দৃष्ट्वा পরমানন্দ নিবর্ততা কৃষ্ণং চ তত্র ছন্দভি স্তূয়মানং সুবিস্মিতা। নন্দ প্রমুখ গোপগণ সেই দিব্য ভগবৎ স্বরূপ লোক দর্শন করে সেই লোক দর্শন করে পরমানন্দে মগ্ন হয়ে গেলে সেখানে বেদ সমূহ মূর্তিমান হয়ে শ্রীকৃষ্ণের স্তুতি করছে দেখে তারা অত্যন্ত বিস্মিত হলে, তারা অবাক হয়ে গেলেন। হ্যাঁ, তাই সে নন্দ যশোদা নন্দ গোপগণ তারা সবাই ওই যে মনে মনে চাইছিলেন, যখন নন্দ বাবা সেখানে এসে ওই তার মহিমার কথা বলছে যে কৃষ্ণ সাধারণ ছেলে নয়, সে ভগবান। বরুণ লোকে গিয়েছে, স্বর্গে গিয়েও দেখলাম যে বরুণের মতো দেবতা। হ্যাঁ, তারাও দেখছি যে সেখানে দেখছি যে তার ছেলে কৃষ্ণকে পুজো করছে, স্তব করছে, কত কি করছে। হ্যাঁ, অতএব এই ছিল তো সাধারণ ছিল নয় বাবু। হ্যাঁ, সেই কথা গোপালকরা যখন শুনলেন তখন তাদের মনে উৎসুক হলো। তাদের যখন মনে যাচ্ছে যে আরে আমরা কি এই কানাই তো আমাদের কানাইয়ের সঙ্গে কত খেলেছি, তাকে কত মেরেছি, ধরেছি, অপমান করেছি, তাকে এঁটো খাইয়েছি, তার কাঁধে চড়েছি, এসব করেছি। এখন দেখছি বাবা এই কানাই সাক্ষাৎ ভগবান, কারণে এই তো সেই ভগবান মানে তারা তো নারায়ণ কি বোঝে বলে, তাহলে তো সেই নারায়ণই, তাহলে সেই বৈকুণ্ঠ তো বিশাল ব্যাপার। বৈকুণ্ঠে কত ঐশ্বর্য, কত কি আছে সেখানে, কত ঐশ্বর্য, কত মনোমালিক্য দিয়েছে বৈকুণ্ঠ ঘেরা। সেগুলো কি আর আমাদের দর্শন হবে? আমরা কি সেগুলো দেখতে পারবো? এরকম মনে ভাবছে। অথচ সেই ভগবান আমাদের কাছে এসেছে, এই সকাল রূপে আমরা তাকে পেয়েছি। আমরা সেই বৈকুণ্ঠটাতে হঠাৎ লোভ হয়ে গেল। ভগবান সেটা মনে মনে অন্তর্যামী বুঝতে পারলেন। সেই জন্য কি করলেন, ওই সঙ্গে সঙ্গে ওখানে তাদেরকে ওই যোগমায়া দ্বারা আবৃত করে, আবার এই যোগমায়া দ্বারা আবৃত করে তাদেরকে সেই স্থান থেকে একবারে সেই বৈকুণ্ঠ লোকে নিয়ে গিয়ে বৈকুণ্ঠ দর্শন করা যায়। হ্যাঁ, সেই বৈকুণ্ঠ দর্শন করা যায়। সেই থেকে তারা খুব আনন্দ হয়ে গেলেন, বাবা এরকম হয় বৈকুণ্ঠ, এরকম সুন্দর। হ্যাঁ, এইভাবে দর্শন করিয়া আবার তাকে ফিরিয়ে নিয়ে এসে আবার তাকে সেই যোগমায়া দ্বারা ঢেকে দিলেন। হ্যাঁ, তাই এইভাবে নন্দ গোপেরা সবাই সেই ওই দিব্য ধাম দর্শন করে খুব আনন্দ লাভ করলেন। হ্যাঁ, তাই নন্দ প্রমুখ গোপগণ সেই দিব্য ভাগবত স্বরূপ লোক দর্শন করে পরমানন্দে মগ্ন হয়ে গেলেন। সেখানে বেদ সমূহ মূর্তিমান হয়ে শ্রীকৃষ্ণের স্তুতি করছে। তারা দেখেছে যে বেদগণ প্রত্যেকটি বেদের মন্ত্রগণ সব পায়, মানে দেব আকারে সারা সবাই একটা আকার আছে, তো তাদেরও একটা আকার, তারা সবাই দেবতা, সবাই ওই দেবতা স্বরূপ হয়ে ভগবান কৃষ্ণকে স্তুতি করছে। এই দেখে সবাই অবাক হয়ে গেছিলেন ব্রজবাসীরা। হ্যাঁ, তাই এখানেই আজকে ভাগবত কথা, এখানেই আমাদের এই প্রবন্ধ আমাদের এখানেই বিশ্রাম।
इति श्रीमद्भागवते महापुराणे परमहंस्यां संहितायां दशम स्कंदे पूर्वार्धे अष्टम अध्याय স্ফুরিত পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবত পুরাণের দশম স্কন্ধে পূর্বার্ধে অষ্টবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয়। আমরা একটুখানি নাম করি, নামের মাধ্যমে আমরা আজ এখানে জয়। রাধে শ্যাম রাধে শ্যাম সচ্চা রাধে রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম সচ্চা ठाकुर श्री हरिदास जी की महाप्रभु श्री हरिदास जी की जगतगुरु श्री हरिदास जी की आचार्य श्री हरिदास जी की भगवान पुरुषोत्तम श्री कृष्ण भगवान श्री हरिदास जी की ठाकुर श्री हरिदास जी की जय जय राधे जय जय राधे जय जय राधे। तो श्री अखिल भारत भाई भागवत संघ की अखिल भारत गणना मंगल संघ की गुरु धाम की राय रामचंद्र गुरु आश्रम की हेमंत आश्रम की माता उमा शशि देवी की मुसाद देव की श्री निम्बार भगवान की लिंगो तीर्थम की चैतन्य महाप्रभु की श्री नित्यानंद प्रभु की वृंदावन धाम की वृंदावन धाम की सुखदेव जी की व्यासदेव जी की डॉक्टर परीक्षित महाराज की जय श्री भागवत महापुराण की भगवद गीता की भगवद महापुराण की गुरुतमणि की सकल वैष्णव भक्तवृंद की पुरुषोत्तम मास की पुरुषोत्तम वृंदों की जय जय श्री राधा जय जुगार शर्मा हरि बोल जय श्री गुरु देव हरि हरि बोल जय गुरु राधेश जय गुरु राधेश्याम जय জয় গুরু রাধেশ্যাম। जय गुरु राधेश्याम মর্নিং ছিল দেখলে? হ্যাঁ মর্নিং চলে গেছে, কালকে থেকে জয় গুরু রাধেশ্যাম।